আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? জি ওয়ালাইকুম জি আসসালাম ওস্তাদ। রহমতুল্লাহ। জি মোহতারাম, শোনা যাচ্ছে। আচ্ছা, হিয়াকুমুল্লাহ। ওই দুনিয়াটা হলো দারুল আসবাব। এখানে সবসময় কারণ একটা লেগেই থাকে। এই দারুল আসবাবেই আসলে আমাদের কাজ করতে হবে। এই অনেক জিম্মাদারি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মাশায়েখে ইরদাম, আপনারা সবাই ভালো আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা বিগত দর্সে আপনাদের খেদমতে আমরা শুরু থেকে কিছু বিষয়ে আপনাদের সামনে বলেছিলাম এবং একটা কাজও দিয়েছিলাম। আশা করছি আপনারা সেই কাজটি করেছেন, তাই না? আমরা বলেছিলাম যে এই তাফসীর ও আয়াতুল আহকামের যে খসাইস গুলো আছে, যেটি কিতাবের শুরুতে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, এগুলো একটু দেখার জন্য বলেছিলাম। আপনাদের কি দেখার সুযোগ হয়েছে কিনা? যেগুলি মোহতারাম বলেছেন অতটুকু দেখার সুযোগ হয়েছে। আর কিতাব নুসখা সংগ্রহ করছি, বেশি দেরি হয় নাই। ওই যে অর্ডার করছি, আচ্ছা অনলাইনে আচ্ছা। আসছে মাত্র। ও, আজকে আচ্ছা জুমার পরে কোরিয়ার থেকে ইয়ে সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা। সেজন্য আর কিতাব খুলে মোতালা হয়নি। মোতালা এমনি আচ্ছা চলবে। আচ্ছা। গত দর্শে যেগুলা আলহামদুলিল্লাহ মোহতারাম আমাদেরকে বলছেন, ওইগুলা মোটামুটি যে বৈশিষ্ট্যগুলা এবং সূরা ফাতিহার নাম এবং কেন, আর সূরা ফাতিহার ফজিলত, মোটামুটি এগুলা আল্লাহর রহমতে করছি, মোতালা করার আচ্ছা, চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান লাকুম। তাহলে একটা ধারণা আমাদের হয়েছে আল্লাহ রহমতে। আমাদের কারো কাছে এখানে নুসখা আছে নাকি? এখানে স্ক্রিন শেয়ার দেওয়া যাবে? নুসখাটা থাকলে। নুসখা আছে, কিন্তু স্ক্রিন শেয়ার কিভাবে দিতে হয় মানে কিতাব থেকে, ওটা জানা নেই। আচ্ছা আচ্ছা। উম, নুসখা আমার কাছে যদিও ছিল, কিন্তু এখন। আচ্ছা, মার্কাজুল উলুমের কেউ আছেন? আহ, যদি একটু স্ক্রিন দেওয়া যেত তাহলে একটু ভালো হতো। এই মোবাইলে এখন এই খুঁজতে আমার সময় লাগবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবিদ রহমতুল্লাহ, নাম। সাহা ভাই, আবিদ সাহা ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারেন আচ্ছা, বা আমি একটু স্ক্রিন আমি শেয়ার কে দিতে পারেন? আমি- আমি তাকে সহজ করে দিই। কেউ যদি না পারেন তাহলে আমি একটু চেষ্টা করি। জি মোহতারাম, কিছু তো গত ক্লাসে যেভাবে স্ক্রিনশট দিছিলেন, ওই যে আপনার পিডিএফ থেকে, ওভাবে দিলেও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওরা সন্তানই রে। তাহলে স্যারকে কালকে মুসলিম। হ্যাঁ, আপনাকে দিশা বলে কালকে মুসলিম। আচ্ছা, ঠিক আছে, গাড়ি দিলাম। এই দিয়ে রাখতো, বুঝছো? সেই না। যে আপনাদের যার মাইক বাজতেছে, পরিবার পরিজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু বন্ধ করে দেন। হুম। খাবার আসে না? মাকে মিটিং এসে
এটা মারি দিছে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যায়? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা জি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। মাশায়েখ ইরজাম, এখানে শুরুতে অনেকগুলো বিষয় আছে। তার ভিতরে আমরা গত দর্সে আলোচনা করেছিলাম আগে, যেটি মা ওয়ারাদা ফি ফাদলি সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার ব্যাপারে যে বর্ণনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপর আমরা বলেছি যে কিছু সূরার এই ফাদাইল বর্ণনা নিয়ে যে কিছু বাড়াবাড়ি, সেই ব্যাপারে কিছু সতর্কতা আমরা শুনেছি। তারপরে একই সাথে আমরা এখানে নিচে তাফসীরুল ইস্তিআদা, এখানে আলোচনা এখানে শুরু করেছিলাম, কিন্তু এটা শেষ হয়নি। তারপরে কিতাবের পরে রয়েছে আহ তাফসীরুল বাসমালা। তাফসীরুল বাসমালার পরে তারপরে সূরা ফাতিহা শুরু হয়ে গেছে। শুরু শুরু হওয়ার পরে আমাদের মূল যে আলোচ্য বিষয় তাফসীর ও আয়াতুল আহকাম হিসেবে, সেটি হচ্ছে যে এই মানে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ এই সূরা ফাতিহার যে আহকাম গুলো আছে, কি আহকাম এর দ্বারা সাব্যস্ত হলো, সেগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা শুরু করব। তো আমি আপনাদের শুরুতেই একজনকে বলছি, আপনারা একজন সূরাতুল ফাতিহা একটু তেলাওয়াত করুন, যে কোনো একজন। ফদল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق আলহামদুলিল্লাহ। الله জি আলহামদুলিল্লাহ, العظيم. বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন এবং স্ক্রিন দেখা যাচ্ছে। আহ, তো আমরা শুরু করছি। আমরা মূলত এই তাফসীর ও আয়াতুল আহকামের মধ্যে যে বিষয়গুলো মৌলিকভাবে আমরা পড়বো, সেটা হচ্ছে যে আল আহকামুশ শারঈয়া, যে এর মাধ্যমে
এই আয়াতের মাধ্যমে, অথবা যে আয়াতকে আমরা পড়লাম, অথবা যে অংশ আমরা তেলাওয়াত করলাম, বা যার সম্পর্কে আমরা জানলাম, এটির কি হুকুম সাব্যস্ত হয়, এ নিয়ে এর মাঝখানে কিন্তু অনেকগুলো বিষয় গিয়েছে। সেটা হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহর ব্যাখ্যা করা হয়েছে, শাব্দিক বিশ্লেষণ করা হয়েছে, তাসমিয়ার শাব্দিক বিশ্লেষণ করা হয়েছে, এবং এর যে রেওয়ায়েত গুলো আছে, এই রেওয়ায়েতের ব্যাপারে কোন কোন তাফসিরে কি বর্ণনা আছে সে নিয়েও আমাদের কথা এসেছে। কিন্তু আমরা সেগুলোর দিকে দৃষ্টি আমরা দিব ইনশাআল্লাহ, নিজ নিজ স্থানে আমরা চেষ্টা করব যে সেগুলো একটু নজর দেওয়ার জন্য। কিন্তু তাফসীর ও আয়াতুল আহকামের যে মূলত দাবি, তথা আয়াতের আলোকে আহ, এই আয়াতের আলোকে যে কি বিষয়গুলো সাব্যস্ত হয়, এটি মূলত আমরা আজকে আলোচনা করব। দেখুন, আল হুকমুল আউয়াল, প্রথম, সবাই দেখতে পাচ্ছেন তো না? নাম। না, আলহামদুলিল্লাহ। আল হুকমুল আউয়াল, প্রথম হুকুম হচ্ছে, দেখুন যে হালিল বাসমালাতু আয়া মিনাল কোরআন, এই যে শুরু হয়ে গেল যে আসলে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহটা এটি কোরআনের আয়াত কিনা, বা কোরআনের কোন আয়াত হিসেবে এটি আহ সাব্যস্ত কিনা। আপনারা সবাই লক্ষ্য করবেন, মূল পড়া কিন্তু শুরু হয়ে গেল। দেখুন এখানে আছে যে আজমা আল উলামা ওয়া আলা আন্না আল বাসমালাতাল ওয়ারিদাতা ফি সূরাতিন নামলি হিয়া জুজউন মিন আয়াতিন ফি কওলিহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এখানে আহ মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওলামাগণ এই ব্যাপারে একমত হয়েছেন যে বিসমিল্লাহটা সূরাতুন নামলের একটি জুজ বা অংশ। এটি সূরাতুন নামলের অংশ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যে এটি এই সুলাইমানের পক্ষ থেকে এসেছে, এবং শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই যে এই কাজ কে করছেন? ইলিয়াস, ইলিয়াস সাহেবকে, ইলিয়াস বিন কি, আপনি বন্ধ করেন, এটা করবেন না। আপনি হয়তো ইচ্ছা অথবা অনিচ্ছায় করতেছেন, এই দাগগুলো বন্ধ করেন সব। তো এখানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই সূরাতুন নামলের যে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়েছে, এটি কোরআনের অংশ, এ নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা মত পার্থক্য করেছেন কি ব্যাপারে? হাল হিয়া আয়া মিনাল ফাতিহা, এটি আসলে কি সূরা ফাতিহার এটি অংশ কিনা, সূরা ফাতিহার আয়াত কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরা ফাতিহার কি কোনো আয়াত কিনা। এরপরে একই সাথে অমিন আউয়ালি কুল্লি সূরাতিন আমলা, এবং প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহটা উল্লেখ আছে, এটি কি আসলে এই সূরার অংশ নাকি সূরার অংশ না। আলা আকওয়ালিন আদিদাতিন, এ ব্যাপারে বেশ কতগুলো মত তারা পেশ করেছেন। এখানে আহ তার মধ্যে প্রথম যে মত সেটা হচ্ছে আল আউয়ালু, প্রথম মত, কিয়া আয়াতুম মিনাল ফাতিহাতি, যে এটি হচ্ছে সূরা ফাতিহার একটি আয়াত, অমিন কুল্লি সূরাতিন, এবং প্রত্যেক সূরারও একটি আয়াত। ওয়া হুয়া মাযহাবু শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, এটি হচ্ছে এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। আপনারা কিন্তু এই যে মূল কথা শুরু হয়ে গেল, কিন্তু এই যে প্রশ্ন, এটি কিন্তু একটা প্রশ্ন যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কিতাবে সূরা এরকমের ফাতিহার সওয়াল অংশ। জবাব দিয়ে নাই উস্তাদ, যে কিতাবে এটা, এই যে পেজ থেকে আমরা এখন দেখতেছি হ্যাঁ, স্ক্রিনশটে, কিতাবে এই হ্যাঁ, ধরনের নাই। এটা আছে আছে আপনি আছে, এই 43 পৃষ্ঠা আপনার তাফসীর আয়াতুল আহকামের যে নুসখা, এটা 43 পৃষ্ঠায় আছে। আমি কিতাব, সরাসরি কিতাব থেকে ধরছি। ও সরাসরি কিতাব বারাকাল্লাহু থেকে? ফিকুম। যে ওই যে আপনি যিনি বললেন জি যে জি, নাই, এটি তাহলে না থাকলে আমি কোথা থেকে পড়াচ্ছি? না, না আছে, এই যে 43 পৃষ্ঠায় আছে, ওখানে পৃষ্ঠাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রকাশনার আপনি এটা ইয়ার ক্ষেত্রে। পাবেন একটু পরে, অর্থাৎ প্রথমেই কিন্তু নাই, একটু সেই দিকে দেখবেন। প্রথম যে মহাধারা, প্রথম মহাধারার মধ্যেই এই সূরা ফাতিহার শেষে একবারে একদম শেষে গিয়ে দেখবেন যে এইটার ইয়ে আছে, মানে জি জি আহকামুশ আছে। শরিয়া আছে। হ্যাঁ হ্যাঁ আছে, জি জি, দেখবেন এটা পাইছি আছে। পাইছি, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। পাইছি। আমার এই কিতাবে হচ্ছে 33 পৃষ্ঠা, এই যে আমার নুসখা, এই আমার নুসখা, এই নুসখায় যে আপনারা দেখেন, এই নুসখা জি, আমার অনেক নুসখায় পুরাতন। 43 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, এইটি সেই 43 আমি নম্বর আমারও। জি, পাইছি। মূল কিতাবটা এটি সংগ্রহ করেছি সেই 2000 সম্ভবত 7-8 সালে বা 10 সালের মধ্যে। আমাদেরটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা। তাআলা এখন আছেন, আল্লাহ তাআলা। তো এখানে এই আমাদেরটা আমি নুসখায়, আজকে সংগ্রহ করছি উস্তাদ জি। আচ্ছা, বারাকাল্লাহু ফিক, নাম, বারাকাল্লাহু ফিক। জি, তাহলে এখানে দেখুন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার যে মাযহাব, সেই মাযহাবের আলোকে তারা বলছেন যে এটি সূরা ফাতিহার একটি আয়াত, এবং প্রত্যেক সূরার শুরুতে যে উল্লেখ আছে এটিও ওই সূরার আয়াত হিসেবেই গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এটি প্রথম মত। হুম। আতানি, দ্বিতীয় মত হচ্ছে লাইসাত আয়া লা মিনাল ফাতিহা ওয়ালা মিন শাইইন মিন সুওয়ারিল কুরআনিল কারীম,
এটি আসলে সূরা ফাতিহারও অংশ না, আবার এটি কোন সূরারই আলাদা কোনো এটা অংশ না, মানে প্রথম মতের সম্পূর্ণ মুখালিফ মত। ওহুয়া মাযহাবু মালিক রাহিমাহুল্লাহু তাআলা, এটি কার মত? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মত। একটি প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটি মত একবারে মানে জেহেনের ভিতরে গেঁথে ফেলতে হবে, একবারে সাথে সাথে যেন গেঁথে যায়। আল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। জুমার দিন আমিন। আসর থেকে মাগরিব দোয়া কবুল হওয়ার সময় আমরা এই আল্লাহ তাআলার কালাম নিয়ে কথা বলছি। আমরা চাই যে আপনাদের প্রত্যেকের সদরে, জেহেনে আল্লাহ তাআলা যেন এই ইলমটাকে ঢুকাই দেন। তাহলে আমিন। এটি দ্বিতীয় মত। তাহলে আহ, আহ, প্রথম মতে বলা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে মত, সেটি হচ্ছে যে এটি সূরা ফাতিহার অংশ এবং প্রত্যেক সূরারই অংশ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে এসে দেখলাম যে উনি বলতেছেন যে এটা সূরা ফাতিহারও অংশ না, আবার প্রত্যেক সূরায় যে উল্লেখ আছে এটি ওই সূরারও কোনো অংশ না। এটাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত। এবার আসা আলিস তৃতীয় যে মত, সে মত হলো হিয়া আয়াতুন তাম্মাতুন মিনাল কোরআন। তৃতীয় মত হলো এটি কোরআনের একটি পরিপূর্ণ আয়াত, উনসিলাত, এটি নাজিল হয়েছে লিল ফাসলি বাইনা সুয়ারি, যে প্রত্যেক সূরার ভিতরে পার্থক্য করবার জন্য এইটি নাজিল হয়েছে। কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি পরিপূর্ণ একটি কোরআনের আয়াত, তবে এটা নাজিল হয়েছে দুই সূরার মধ্যে পার্থক্য করবার জন্য, যে এখানে এই সূরা শেষ হয়ে গেল, এখান থেকে নতুন একটি সূরা শুরু হয়ে গেল, এই পার্থক্যটা হবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। ওয়ালাইসাত আয়াতুম মিনাল ফাতিহা, আর তবে এটি সূরা ফাতিহার কোনো অংশ না, সূরা ফাতিহার আয়াত না। তথা এখানে এটি পরিপূর্ণ আয়াত এবং এটি নাজিল হয়েছে দুই সূরার ভিতরে পার্থক্য করবার জন্য, তবে এটি সূরা ফাতিহার কোনো আয়াত না। ওয়া হুয়া মাযহাবু আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আর এই মাযহাব, এই মতটি হচ্ছে আহ, ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি তার মত। তাহলে এখানে আমরা তিনটি মত এখানে পেলাম, প্রথম মত, দ্বিতীয় মত এবং তৃতীয় মত। আমরা এবার এই তিনটি মতের সপক্ষে ওনারা যে দলিল পেশ করেছেন সেই দলিলগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে দেখুন দলিল শাফিঈয়্যাহ, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে দলিলগুলো পেশ করেছেন সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। استدل الشافعية على مذهبهم بعدة أدلة نوجزها فيما يلي، যে এখানে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং তার মতের যারা অনুসারী, তারা তাদের এই যে মতের সপক্ষে কি বলেছিলেন তারা মনে আছে তো? তারা বলেছিলেন এটি সূরা ফাতিহার অংশ এবং এটি প্রত্যেক সূরারই অংশ। নিশ্চয়ই আপনাদের মনে থাকবার কথা। এই যে জি এই জি। মতের সপক্ষে তারা ওনারা যে দলিলগুলো নিয়ে এসেছেন, দেখুন কত মজার কিতাব। প্রত্যেকটি বক্তব্যের সাথে সাথে আবার দলিল আছে। আবার আমরা পরবর্তীতে দেখবো এই দলিলগুলোর আবার বিশ্লেষণ করা হয়েছে খুব চমৎকার ভাবে। আউয়ালান, প্রথমত হচ্ছে হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেটি তিনি বর্ণনা করেছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে আন্নাহু ক্বালা, যে তিনি বলেছেন এভাবে যে ইজা ক্বরাতুমুল হামদা লিল্লাহি রাব্বিল আলামিন, যখন তোমরা পড়বে, কি পড়বে? ইজা ক্বরাতুমু, যখন তোমরা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন তোমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, তখন ফাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। দেখুন এটি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইন্নাহা উম্মুল কুরআন, এবার সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি তিনি বলছেন যে এটি হচ্ছে উম্মুল কোরআন, তথা কোরআনের মূল। ওয়া উম্মুল কিতাব, কিতাবেরও মূল। ওয়া সাবউল মাতানি, এটি হচ্ছে সাতটি বারবার পঠিত পংক্তি। ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আহাদু আয়াতিহা, আর বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে এরই একটি আয়াত। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? এই হাদিস দ্বারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে দলিল পেশ করেছেন, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে কিন্তু তিনি বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আহাদু আয়াতিহা, যে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে এই সূরা ফাতিহার একটি আয়াত, তার আয়াতেরই অংশ। এটি এটি তারা দলিল হিসেবে তারা নিয়ে এসেছেন। তানিয়ান, দ্বিতীয়ত দেখুন তারা যে হাদিসটা নিয়ে আসছেন সেটা হচ্ছে হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের যে হাদিস, তার পক্ষ থেকে যে হাদিস সেটি তিনি বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা, তিনি ইয়াফতাতিহুস সালাতা বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এটা বলে তিনি সালাত শুরু করতেন। এটি
আহ এটি তারা দ্বিতীয় দলিল হিসেবে নিয়ে আসছেন। আচ্ছা, সালিসান তৃতীয় হচ্ছে হাদিস ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় হচ্ছে আহ, আনাস ইবনে মালিক খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস আন্নাহু সুইলা আন কিরাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি তাকে প্রশ্ন করা হলো, আনাস ইবনে মালিক খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করা হলো যে আন কিরাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো। তখন ফকালা, এরপরে তিনি বললেন, কে বললেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কানাত কিরাআতুহু মাদ্দান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ছিল লম্বা, দীর্ঘ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিরাত ছিল হচ্ছে দীর্ঘ। সুম্মা কারাআ, এরপরে দীর্ঘ আহ, আহ, এ- এরপরে হচ্ছে তিনি দীর্ঘ কথা বলবার পরে এক পর্যায়ে তিনি বললেন, সুম্মা কারাআ, এরপরে তিনি বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আহ, এরপরে এরপরে এই মাঝখানে অনেকগুলো কথা আছে, এটি এখানে উল্লেখ করা হয়নি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেরাতের এক পর্যায়ে, এই কেরাত পড়ার এক পর্যায়ে তিনি শুরু করলেন যে কানাত কিরাআতুহু মাদ্দান, তার কিরাত ছিল লম্বা। এখানে আমার মনে হয় মাফহুমটা এটা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে দীর্ঘ দোয়া পড়তেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, দীর্ঘ কথা বলতেছিলেন, মানে দীর্ঘ, তিনি তার, আপনারা লক্ষ্য করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমার পরে তিনি অনেকগুলো দোয়া পড়তেন। তো এই দীর্ঘ সানার দোয়া, পরিবর্তে বা সানার হ্যাঁ জায়গায়। হ্যাঁ, সানার জায়গায় তিনি অনেকগুলো দোয়া এখানে পড়তেন, যেটি আপনারা জেনে থাকবেন। তারপরে যখন দোয়া শেষ করলেন তখন তিনি সুম্মা করা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি শুরু করলেন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে তিনি বলতে থাকলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে তারা এই হাদিসটাও নিয়ে এসেছেন এই মর্মে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন, এটি পিছন থেকে সাহাবীরা শুনেছেন। না শুনলে তো এটি তারা বলতেন না, তারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উচ্চারণ করে পড়েছেন। রাবিআন, চতুর্থত হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু, যে চতুর্থ হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসা আরেকটি হাদিস, আন্নাহু ক্বালা, এরপরে তিনি বলেছেন যে বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে তিনি ছিলেন, ইজ আগফা ইগফাআতান, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন যে এখানে ইজ আগফা ইগফাআতান মানে হলো, আগফা ইগফাআতান এটা কিন্তু একটা প্রবাদ। প্রবাদ বলতে ব্যাপারটা এরকম যে মানে হচ্ছে যে তিনি একটু ঘুম ঘুম, একটা তার চেহারার ভিতরে একটু ঘুম ঘুম লক্ষ্য করা গেল, অর্থাৎ তাকে তন্দ্রায় আচ্ছন্ন করলো এমন একটা অবস্থা আর কি। আপনারা একটু লক্ষ্য করবেন যে আগফা ইগফা আতান মানে হলো, এখানে দুইটার মাধ্যমে বোঝানো হয়েছে যে একটু ঘুম ঘুম, তন্দ্রার একটু প্রভাব তার মধ্যে লক্ষ্য করা গেল ওহী নাজিলের সময়ে যেটি হতো, অর্থাৎ তার ভিতরে একটু এক ধরনের ক্লান্তিও বোঝা যেত এবং অত্যন্ত ঘর্মাক্ত শরীর এটা উপলব্ধি হতো। মনে হতো যেন তিনি আসলে ক্লান্ত হয়ে পড়তেছেন, কোন একটা ভারী জিনিস আল্লাহ তাআলা আসলে তাকে চাপাই দিচ্ছিলেন, যে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যে আমরা তোমার উপরে, আমি তোমার উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি। কওলান সাকিল, ভারী কথা, এটা ওহী, তাই না? তাহলে এখানে এরকম ঘুম ঘুম ভাব লক্ষ্য করা গেল। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চেহারাকে, মাথাকে উঁচু করলেন একটু হাস্যোজ্জ্বল ভাবে। এই যে ঘুম ঘুম ভাব হয়েছিল, ঘুমের পরে তিনি একটু হাস্যোজ্জ্বল ভাবে একটু চেহারাটাকে উঁচু করলেন। ফাকুলনা, আমরা বললাম, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপরে তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কিসে হাসালো, আপনাকে কিসে হাসালো? তখন ক্বালা, তিনি বললেন যে নাযালাত আলাইয়া, হ্যাঁ, অথবা নুজিলাত আলাইয়া বা নাযালাত আলাইয়া, যে আমার উপরে নাজিল হয়েছে, আনিফান, এই মাত্র আমার উপরে এই মাত্র নাজিল হলো। কি নাজিল হলো? সূরাতান, সূরা নাজিল হলো। ফাকারা, এরপরে তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে বোঝা যাচ্ছে
যে ফাকালা, এরপরে তিনি বললেন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই সূরাটি তিনি পড়ে ফেললেন। দাদা এখানে উনি কিভাবে এটি দিয়ে সাবিত করলেন? এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে বললেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে সূরাতুল কাউসারটা পড়ে ফেললেন। এর দ্বারা বোঝা যাচ্ছে সূরা ফাতিহার শুরুতে মানে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই সূরা কাউসারের অংশ না হলে তিনি বিসমিল্লাহ ভাবে উল্লেখ করে তারপরে সূরা কাউসার কেন বললেন? আচ্ছা, ক্বালু তারা বললেন ফাহাদাল হাদিস ইয়াদুল্লু, যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আলা আন্নাল বাসমালাতা আয়া, যে এই বিসমিল্লাহটা হচ্ছে আয়া, মিন কুল্লি সূরাতিন প্রত্যেক সূরার একটি আয়াত, মিন সুওয়ারিল কুরআনি আইদান কোরআনের অন্যান্য যে সূরা সেই সূরার মতনই এই বিসমিল্লাহটি প্রত্যেকটি আসলে সূরার অংশ। বিদালিলিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলিলের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাআহা ফি সূরাতিল কাউসার, যে সূরা কাউসারের মধ্যে তিনি এটিকে পড়েছেন, তথা বিসমিল্লাহির রহমানির রহিম তিনি এটি সূরা কাউসারের মধ্যে তিনি পড়েছেন। আচ্ছা, তাহলে এটি তারা দলিল হিসেবে তারা নিয়ে আসছেন যে আচ্ছা, এখানে আপনাদের একটা বিষয় বলে রাখি, এখানে একটা বিষয় বলে রাখি হচ্ছে যে যদি এই যে এখানে এতগুলো দলিল, তাই না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতের সপক্ষে যে তিনি যে এই কথা বললেন যে আসলে এই সূরা ফাতিহা কোরআনের অংশ নাকি অংশ না, এই নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিলেন, এর বক্তব্য সপক্ষে তিনি বললেন যে এই সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমটা সূরা ফাতিহারও অংশ, কোরআনের অংশ। এবং এই মতকে তিনি সঠিক প্রমাণ করতে গিয়ে কতগুলো দলিল নিয়ে আসছেন, প্রত্যেকটা দলিল এখানে এখানে উল্লেখ করেছেন। আপনারা যেটা করবেন এই সবগুলো দলিল বলাটা জরুরি না বা সবগুলো দলিল উল্লেখ করাও জরুরি না, অন্তত পক্ষে প্রত্যেক মতের সপক্ষে এক দুইটা দলিল আপনার জানা থাকতে হবে। প্রত্যেকটা মতের সপক্ষে অন্তত এক দুইটা দলিল আপনাদেরকে জানা থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে না আসলে অন্তত পক্ষে একটা ধারণা হয়েছে যে উনি যে বললেন এই মত, এই মতের সপক্ষে আমাদের একটা দলিল জানা আছে। পরে খামিসান, এখানে তিনি পঞ্চম যে মত সেটা হলো তিনি মাকুল একটা দলিল এখানে উল্লেখ করেছেন, এটি জরুরি না, আমাদের নকলি দলিলগুলো আমরা পেয়ে গেছি। মাকুল দলিল, মাকুল দলিল এটি আমরা গ্রহণ করব পরে, যখন আমরা মানকুলে আমরা ঠেকে যাই যে মানকুল আমরা পাচ্ছি না, তখনই আমরা মাকুলের দিকে যাব। কিন্তু যখন আমরা মানকুল পেয়ে গেলাম তখন আর মাকুল আপাতত জরুরি না। আচ্ছা, এখানে কিছু কথা তিনি দালিলিক ভিত্তিতে নিয়ে এসেছে। তাহলে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতের মানে হচ্ছে সপক্ষে অনেকগুলো মত আমরা পেয়ে গেলাম। তারপরে দেখুন যে দালিলুল মালিকিয়া, এখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি যেটি বলেছেন, যেটি কাজটি করলেন সেটি হলো যে তিনি এটাকে বললেন যে এটি আসলে সূরা ফাতিহার অংশও না, বিসমিল্লাহটি, আবার এটি কোরআনেরও কোনো অংশ না। হ্যাঁ, তো এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সম্পূর্ণ খেলাফ মত যে তিনি করলেন, এই মতের সম্পর্কে তিনি কতগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন। দেখুন, দলিলুল মালিকিয়া ওয়াস্তাদাল্লাল মালিকিয়াতু আলা আন্না আল বাসমালাতা লাইসাত আয়াতুন মিনাল ফাতিহাতি ওয়ালা মিনাল কুরআনি ওয়া ইন্নামা হিয়া লিতাবাররুকি বিআদিল্লাতিন নুজিজুহা ফিমা ইয়ালি। এখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং তার মতের সপক্ষে যারা ছিলেন বা তারা দলিল হিসেবে পেশ করেছেন যে আলা আন্না আল বাসমালাতা লাইসাত আয়া মিনাল ফাতিহা, আসলে যে এটি সূরা ফাতিহার অংশ নয়, ওয়ালা মিনাল কুরআন এটি কোরআনেরও কোনো অংশ নাই, ওয়া ইন্নামা হিয়া লিতাবাররুকি, এটা মূলত উল্লেখ করা হয়েছে বরকতের জন্য। কথা বুঝতে পেরেছেন? এই যে আপনারা বলেন না যে ওস্তাদ আপনি একটু বারাকাতান আমাদের একটু ক্লাস নেন, হ্যাঁ বলেন না, আমরা বলি না, আমরা বলি যে সুতরাং বিসমিল্লাহটা হলো লিতাবাররুক, এটা বরকতের জন্য, যে আসলে এটা বরকতের জন্য এই বিসমিল্লাহটা উল্লেখ করা হয়েছে। এটি আসলে কোরআনেরও অংশ নয় এবং সূরা ফাতিহারও কোনো আলাদা অংশ নয়। আচ্ছা, আউয়ালান তাদের যে দলিল সেই দলিল হচ্ছে হাদিস ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস সেটি তারা উল্লেখ করেছেন। قالت كان رسول الله صلى الله عليه وسلم, যে كان رسول الله, নাম কিছু বলছেন? জি না জি না। আওয়াজ আওয়াজ হচ্ছে কেন তাহলে? আচ্ছা, এখানে كان رسول الله صلى الله عليه وسلم, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাতিহু الصلاة, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন বিতাকবীর, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে তিনি সালাত শুরু করতেন। আল কিরাআতু বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং এটি বলে তিনি শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি সালাতটি শুরু করতেন।
আহ, কার থেকে যেন আওয়াজ আসতেছে, আওয়াজ আসে কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আহ, মানে হচ্ছে এই সূরা ফাতিহা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন এবং কিরাতটা শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। সাইদুর রহমান ভাই, আপনাকে আপনি মিউট করে নেন, আনমিউট করে নেন কেন? জি, আমি বন্ধ করে দিয়েছি। আহ, এখানে দেখুন যে তানিয়ান, তাহলে দ্বিতীয় যে দলিল সেটা হচ্ছে হাদিস ও আনাসিন। হাদিস ও আনাস, আনাস ইবনে মালিক খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে হাদিস যে কামা ফিস সাহিহাইন, যেটি বুখারী মুসলিমে এসেছে, যে ক্বালা, তিনি বলেন, কে বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা, তিনি বলেন, সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এবং আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পেছনে আমি সালাত পড়েছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পিছনে আবু বকর ওমরের পিছনে আমি নামাজ পড়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি। ফাকানু, তারা কি করতেন? ইয়াস্তাফতাহুনা, যে তারা আসলে শুরু করতেন, হ্যাঁ, তারা সালাতকে শুরু করতেন বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তারা সালাত শুরু করতেন। ঠিক আছে। অফি রিওয়ায়াতিল মুসলিম, মুসলিম, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির একটি রিওয়ায়াতে এসেছে, লা ইয়াযকুরুনা, তারা উল্লেখ করতেন না বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করতেন না। ওয়ালা ফি আউয়ালি কিরাআতি ওয়ালা ফি আখিরিহা, যে তারা কিরাআতের শুরুতে উল্লেখ করতেন না, আবার শেষে উল্লেখ করতেন না। তালিসান, দ্বিতীয় দলিল, অমিনাদ দালিল আন্নাহা লাইসাত আয়া মিনাল ফাতিহা, আর আরেকটি দলিল এই দলিল থেকে যে এটি আসলে সূরা ফাতিহার অংশ নয়। কোনটি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ সূরা ফাতিহার কোনো আয়াত নয়। হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ক্বালা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, আমরা আহ ওলামায়ে কিরাম, এই যে একজন মেসেজ দিলেন যে আজান হচ্ছে, আসলে আসরের পরে সময় কম পাওয়া যায়, আবার আমিও দেরি করেছি। আফওয়ান, এক্ষেত্রে আমরা আহ, আজান হলে তো দর্শ আসলে টানা কঠিন, সময় কম। এখানে আপনাদেরকে একটা বিষয় বলি, এই যে এই দাগগুলো জেনে দিচ্ছেন, এই যে হলুদ হলুদ দাগ, আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ। যদি কারো ভিতরে এই ছোট মানুষের মতন অভ্যাস থাকে, অথবা আপনি বুঝতেছেন না যে আপনি কি করতেছেন, তাহলে এটা কিন্তু সবার জন্যই লজ্জার। সময় এমনি পাওয়া যায় না, তারপরেও ধরুন একটা ধারাবাহিকতা নষ্ট হয়, এই যে এগুলো দৃষ্টি আকর্ষিত হয়, এগুলো দিলে মানে হলো মনোযোগ নষ্ট হয়। এই জন্য এই কাজটা না করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি। আর দ্বিতীয় হলো, এটি বলেছিলাম আমরা শুরুতে যে এটা একটা দারুণ মজার কিতাব, দারুণ মজার কিতাব, আমার পড়লেই খালি পড়তে মনে চাইবে, পড়লেই শুধু পড়তে মনে চাইবে। এই যে কত সুন্দর করে দেখেন দলিলগুলো নিয়ে এসছেন। তো আমরা আপনাদেরকে কাজ দিচ্ছি, এখানে তিন ইমাম, আইম্মাই সালাসা রাহিমাহুমুল্লাহ তাআলা, আউয়ালান, ইমাম প্রথমত হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ। মালিক রহমতুল্লাহ আলাই, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই রহিমাহুমুল্লাহ তাআলা, তাদের যে মতগুলো সপক্ষে যে দলিল দিয়েছেন, আপনারা প্রত্যেকেই আগামী দর্শে আমাকে অন্তত একটা থেকে দুইটা করে মানে হলো এই মতের সপক্ষে দলিল আমাকে শোনাইতে হবে। মোহতারাম, আমাদের এদিকে এখনো আজান দেয় নাই, তবে হানাফি মাযহাবের যেটা, ওখান থেকে যদি একটা বলতেন, দুই এক আচ্ছা মিনিটে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এখানে এখানে যে মতগুলো এগুলো আমরা জানবো, তারপরে আসুন যে এখানে এই যে দেখুন কত কথা নিয়ে আসছে এখানে, কত কথা এখানে নিয়ে আসা হয়েছে। এবার এখানে দেখুন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার যে দলিল, এখানে দালিলুল হানাফিয়া, ওয়া আম্মাল হানাফিয়াতু ফাকাদ রাআউ আন্না কিতাবাতিহা ফিল মুসহাফ ইয়াদুল্লু আলা আন্নাহা কুরআনুন ওয়ালাকিন লা ইয়াদুল্লু আলা আন্নাহা আয়া মিন কুল্লি সূরাতিন। এখানে তারা বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে এই যে মাসহাফের মধ্যে যে বিসমিল্লাহটা লিখিত আছে,
এর দ্বারা বোঝা যায় ইয়াদুল্লু আলা আন্নাহা কুরআন, যে এর দ্বারা বোঝা যায় যে আসলে এটা তো কোরআনের অংশ। ওয়ালাকিন লা ইয়াদুল্লু আল, এর দ্বারা এটা বোঝা যায় না যে আলা আন্নাহা আয়াতুম মিন কুল্লি সূরাতিন, এটা তো বোঝা যায় না যে আসলে এটা প্রত্যেক সূরার শুরুতে, প্রত্যেক সূরার এটি যে আলাদা আয়াত, এটি তো বোঝা যায় না। যে মানে হলো এখানে সূরা ফাতিহা বিসমিল্লাহটা যে লেখা হয়েছে কোরআনে, এর দ্বারা দলিল এটা আয়াত, এটা বোঝা যায়। যেহেতু ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু এটি প্রত্যেক সূরার শুরুতেই যে এটি ওই সূরার অংশ হবে, হ্যাঁ, এটা তো এর দ্বারা বোঝা যায় না। ওয়াল আহাদিসুল ওয়ারিদা, যে বর্ণিত হাদিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে, আল্লাতী তাদুল্লু আলা আদমি কিরাআতিহা জাহরান ফিস সালাতি মা'আল ফাতিহাতি, যে আসলে যে এই হাদিসগুলো যেটা বর্ণিত হয়েছে, যে দ্বারা বোঝা যায় যে এটি প্রকাশ্যে তেলাওয়াত না করা, প্রকাশ্যে না পড়া, এটার দ্বারা এটাই বোঝা যায়, মানে একেবারে জাহরি ভাবে এটা না পড়া, এটাই প্রমাণিত হয় ফিস সালাত মা'আল ফাতিহা তাদুল্লু আলা আন্নাহা লাইসাত মিনাল ফাতিহা, যে আসলে এই যে যেহেতু এই হাদিসগুলোর মাধ্যমে যে একেবারে প্রকাশ্য, মানে একবারে উচ্চ সুরে বিসমিল্লাহটা যে পড়েছে, এই এটা তো আসলে প্রমাণিত হয় না। এর দ্বারাই বোঝা যায় যে আসলে এটা সূরা ফাতিহার আসলে কোনো অংশ না। আচ্ছা, ফাহাকামু বিআন্নাহা আয়াতুন মিনাল কুরআনি তাম্মাতান, যে আসলে বরং তারা এই মর্মে তারা মানে হচ্ছে সিদ্ধান্ত দিয়েছেন, তারা এই ব্যাপারে বিচার বিশ্লেষণ করেছেন যে আসলে এটি কোরআনের পরিপূর্ণ একটি আয়াত। তবে ফি গাইরি সূরাতিন নামলি, যে সূরা নামলের যে আয়াত সেটি ব্যতি রেখে, উনসিরাত লিল ফাসলি বাইনাস সুওয়ার, তবে এটি নাজিল হয়েছে মূলত দুই সূরার ভিতরে বা সূরাগুলোর ভিতরে যে পার্থক্য, এই পার্থক্য করবার জন্য। এখানে এই তাদের যে দলিল, এই দলিলের সপক্ষে আবার এখানে কতগুলো বিষয় নিয়ে আসা হয়েছে। যেমন এই আহ, আহ, এই যে এখানে দেখুন, وكذلك ما روي عن ابن عباس رضي الله تعالى عنهما, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে যে বর্ণনা, সেটা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারিফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না ফাসলা সূরাতি, যে দুই সূরার মানে সূরাকে কোন সূরা কোথায় শেষ হয়ে গেল, এটা তিনি বুঝতে পারছিলেন না যে কোথায় কোন সূরা শেষ হলো। হাত্তা ইয়ানসিলা, এরপরে নাজিল হলো, আলাইহি, তারপরে তার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বর্ণনা তো মোটামুটি ক্লিয়ার এর দ্বারা, এখানে মূলত ওয়াদে, ঠিক আছে। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা কোথায় শেষ হয়ে গেল তিনি এটি বুঝতে পারছিলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করে দিয়ে এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন আসলে কোন সূরা কোথায় শেষ হয়ে গেছে। এইটাই মোটামুটি এইটাই বললেই হবে। সামনে হয়তো আরো কিছু দলিল নিয়ে আসা হয়েছে, এগুলো হয়তো পড়লে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। আরো কিছু মত তিনি সামনে নিয়ে আসছেন। জি, আলহামদুলিল্লাহ। কারো যদি সংক্ষেপে কোনো কথা থাকে তাহলে আমরা একটু জানবো, নাহলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজান আমাদের এখানে শুরু হয়ে গেছে। আপনাদের কি কোনো বিষয় অস্পষ্ট আছে, বুঝতেছেন তো নাকি? এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন যে এটা মানে এটা হলো সূরা ফাতিহার একটা অংশ, তো কিন্তু সেখানে তো সূরা ফাতিহার নাম যেহেতু সাবউল মাসানি, 7টি আয়াত, তো 7টি আয়াত তো সূরা বিসমিল্লাহ ছাড়াই হয়ে যায়। ওনার ওই হাদিসটাতে উল্লেখ আছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি, হ্যাঁ, হ্যাঁ, প্রথম হ্যাঁ, দলিলটা এখানে আর কি। এখানে হ্যাঁ, 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 তার এখন ব্যাপার হলো কি, শুনুন, এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে আহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, বা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত, এই কোন মত তো আসলে শুধুমাত্র ওনার নিজের মতটা কিন্তু উল্লেখ করা হয়নি। আপনারা বুঝতেছেন? পরবর্তী জি, সময়ে তার তার যারা এই মাযহাবকে কেন্দ্র করে যারা ইজতিহাদ করেছেন, তারা এই দলিলগুলোকে পরে সংযুক্ত করেছেন। মানে আমরা কিন্তু এটা বলতে পারবো না যে ওই ইমাম যিনি এই মত দিয়েছেন তিনি শুধু এগুলোকে সংগ্রহ করেছেন, ব্যাপারটা এরকম না। এই কারণে অন্যরা যখন এটা সপক্ষে দলিল খুঁজে খুঁজে বের করেছেন, যে আমি গবেষণা করলাম, ফাকি যিনি মুস্তাহিদ ফিল মাযহাব, মাযহাবের অধীনে যিনি মুস্তাহিদ, তিনি তো ওই মাযহাবের বাইরে যান না। এই মাযহাবের সপক্ষে যত মত আছে কোথায় খুঁজে পাওয়া যায় সেগুলো উনি খুঁজে বের করছেন। এর অর্থ এটাই না এটি উনি প্রান্তিকতা করেছেন, কিন্তু তাদের নির্দিষ্ট উসুল ছিল, এই উসুলকে সামনে রেখে তারা ইজতিহাদ করেছেন। যে জন্য ওই উসুলের ভিত্তিতে কোন কোন হাদিস বা কোন আয়াত বা কোন আকওয়াল ও সাহাবা মিলে, সেগুলোকে তারা নিয়ে এসেছেন, উসুলের বাইরে কেউ জানেন। কথা বুঝতে পেরেছেন? জি। তো ঠিক আছে ইনশাআল্লাহ, এই হলো বিষয়। আর কোনো কথা?
আর কথা হলো আমরা কোনটা মানবো, এখানে তো তিনটা দলিল, আমরা তো হানাফি মাযহাবের, আমরা সেক্ষেত্রে হানাফি মাযহাবের যে বিষয়টা আছে আমরা তো অবশ্যই সেটা মানতে হবে বা মানুষকে সেটাই বলবো নাকি? এখান বিষয় হলো, এখানে মোসান্নেফ রহমতুল্লাহ আলাই তিনি সামনে কিছু বিষয় বলবেন। আমরা এখানে কোন মতটা মানুষের কাছে বলবো, এখানে বুঝতে হবে যে এখানে আমলযোগ্য বিষয় যদি হয়, যে বিষয়গুলো আমলযোগ্য, আমল করবার মতো, যার মাধ্যমে মানুষের আমলটা নির্ভর করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তো মানুষের সামনে যেটি আমরা আমাদের দৃষ্টিতে সঠিক মনে হয়, যেটির উপরে আমরা আমল করি, সেটি বলা উচিত। কিন্তু যে বিষয়গুলো আসলে অত লাজেম পর্যায়ের না, বা যে বিষয়গুলো অতটা গুরুত্বের বিবেচনা ওই পর্যায়ে নেই, সেগুলোর ক্ষেত্রে আপনি একটি এতেদালি অবস্থান মানুষের কাছে প্রকাশ করাই বুদ্ধিমানের কাজ। কারণ হলো এখানে তো এই বিষয়ে যে যে বিষয়গুলো সামনে আমরা পাবো, দেখবেন অনেকগুলো বিষয় সরাসরি যে আমল করতেই হবে বা এর সাথে কিন্তু ইলমটা আপনার গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে আসলে এখানে কোন মতের সপক্ষে তারা কোন মতটা দিয়েছেন, এটার আলোকে এখন আমল কে কিভাবে করবেন, এখানে যিনি ওই অন্য কোনো মাযহাবের আলোকে তিনি আমল করেন, সেটা তার উপরে নির্ভর করবে। অর্থাৎ আমরা কোনো বিষয় কারো উপরে আমরা চাপিয়ে দিতে পারি না। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করুন, সময়ের মধ্যে বরকত দান করুন। আলোচ্য বিষয় সম্পর্কে আমরা সর্বপ্রথম দেখে নেই আজকে আমাদের দর্শের আলোচ্য বিষয়। আমাদের দর্শের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। আপনারা আশা করি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওর আলোচ্য বিষয় হচ্ছে আল ফাতওয়া ফি আহদি তাবিঈন, তাবেঈদের যুগে ফতোয়া। ইতিপূর্বের দর্শগুলোর মধ্যে যারা উপস্থিত ছিলেন আশা করি সবার জানা থাকার কথা, সেখানে সর্বপ্রথম আলোচনা ছিল আল ফাতওয়া আল্লাহ ফি রাসূল হাদিস নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফতোয়া ছিল, আল্লাহ রাসূল কিভাবে ফতোয়া দিতেন। এর পরবর্তীতে আলোচনা ছিল সাহাবায়ে কেরাম কিভাবে ফতোয়া দিতেন। তো আজকের ধারাবাহিক আলোচনার মধ্যে আমাদের আলোচনা হচ্ছে আল ফাতওয়া ফি আহদি তাবিঈন, তাবেঈদের যুগে ফতোয়া কেমন ছিল, কারা ফতোয়া দিতেন, কিভাবে ফতোয়া দিতেন, ফতোয়ার রূপরেখা কেমন ছিল, সে বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের আমাদের দর্শন হচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা সূচিটা একটু ভালো করে খেয়াল করি। আমাদের এক নম্বর বিষয় হচ্ছে আল ফাতওয়া ফি আহদি তাবিঈন, তাবিঈদের যুগে ফতোয়া। দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে আল ফুকাহা উল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকাউ। দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে ওই সমস্ত ফকিহদেরকে নিয়ে, আল্লাযীনা মানাউ, যিনারা বিরত থেকেছেন, মিনাল ইফতাই, ফতোয়া প্রদান করা থেকে, ফীমা লাম ইয়াকাউ, ওই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয় এখনো সংগঠিত হয়নি। তাহলে দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে তাবেঈদের থেকে ওই সমস্ত ফকিহদেরকে নিয়ে, ওই সমস্ত ফকিহ তাবেঈদেরকে নিয়ে যিনারা ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন, ওই সমস্ত বিষয়ে যেই সমস্ত বিষয় এখনো উপস্থাপিত হয়নি কিংবা সংগঠিত হয়নি। তৃতীয় নম্বর আলোচনা হচ্ছে আল ফুকাহা উল্লাযীনা আফতু ফিল মাসাইল আল্লাতী লাম তাকা, ওই সমস্ত ফুকাহায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা, আল্লাযীনা আফতু, যিনারা ফতোয়া প্রদান করেছেন, ফিল মাসাইলি, ওই সমস্ত মাসআলা মাসাইলের মধ্যে, আল্লাতী লাম তাকাউ, যেই সমস্ত মাসআলা মাসাইল এখনো সংগঠিত হয়নি কিংবা উপস্থাপিত হয়নি। কোন মাসআলা উপস্থাপিত না হওয়ার মানে হচ্ছে ওই মাসআলার মুকাল্লাফ না হওয়া। যেমন আমরা খেয়াল করি, একটি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের বর্তমান জমানাতে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আছে, মোবাইল আছে, টিভি আছে এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস আছে।
তো এই সমস্ত ইলেকট্রিক ডিভাইস গুলো তাবেঈদের জমানাতে ছিল না। তো আমাদের জমানাতে যে মোবাইল আছে, মোবাইলের সম্পর্কে অনেক মাসাইল আছে। যেমন মোবাইলের ভিতরে যদি কোরআন শরীফ থাকে, সেই কোরআন শরীফ ধরতে অজু লাগবে কি লাগবে না। মোবাইলের ভিতরে যদি ছবি থাকে, সেই ছবি দেখা যাবে কিনা, প্রিন্ট করা যাবে কিনা। অর্থাৎ আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে মোবাইলের সাথে অনেক মাসাইল, ইসলামী শরিয়ার অনেক মাসাইল সব। এখন আমাদের এই জমানাতে প্রয়োজন হচ্ছে এই সমস্ত মাসাইলের সমাধান জানা, যে মোবাইলের ভিতরের কোরআন শরীফ ধরতে আমাদের উযু লাগবে কি লাগবে না, এটা আমাদের জন্য প্রয়োজন। কিন্তু তাবেঈদের যুগে তো কোনো ইলেকট্রিক ডিভাইস ছিল না, মোবাইল ছিল না। তো ওনাদের যুগে মোবাইলের ভিতরের কোরআন শরীফ ধরতে উযু লাগবে কি লাগবে না, এই মাসাইল কিন্তু ওনাদের জমানাতে প্রয়োজন ছিল না। এই এরকম যে মাসাইল গুলো আছে, এই মাসাইল গুলো হচ্ছে ওই সমস্ত মাসাইল যেগুলো ওনাদের জমানাতে সংগঠিত হয়নি কিংবা উপস্থাপিত হয়নি। তো এখানে আমাদের সূচির মধ্যে দ্বিতীয় নম্বর যে পেরা, অর্থাৎ ওই সমস্ত ফকিহদেরকে নিয়ে আলোচনা হবে এখানে, যিনারা ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন ওই সমস্ত মাসাইলের ক্ষেত্রে, যে সমস্ত মাসাইল এখনো উপস্থাপিত হয়নি, অর্থাৎ যেগুলো সামনে পরবর্তীতে গিয়ে সংগঠিত হবে কিংবা উপস্থাপিত। তৃতীয় নম্বর আলোচনা হচ্ছে আল ফুকাহা উল্লাযীনা আফতু ফিল মাসাইল আল্লাতী লাম তাকা। ওই সমস্ত ফকিহ তাবেঈদেরকে নিয়ে আলোচনা, যিনারা ওই সমস্ত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান করেছেন যে সমস্ত মাসাইল এখনো উপস্থাপিত হয়নি। চতুর্থ নম্বর আলোচনা হচ্ছে আইম্মাতুল ফাতওয়া ফি আহদি তাবিঈন। তাবিঈদের মধ্য থেকে ওই সমস্ত ফকিহদেরকে নিয়ে আলোচনা, ওই সমস্ত ইমামদেরকে নিয়ে আলোচনা যিনারা ফতোয়া দিয়েছেন, ওনাদের একটি লিস্ট এখানে আসবে। তাহলে আমরা এখানে চারটা বিষয় পেয়ে গেলাম। এক নম্বর হচ্ছে তাবেঈদের যুগে ফতোয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত ফকিহ তাবেঈরা উপস্থাপিত অথবা অসংগঠিত বিষয়ের ক্ষেত্রে ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন। তৃতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে ওই সমস্ত ফকিহদেরকে নিয়ে আলোচনা, যে সমস্ত ফকিরা অসংগঠিত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান করেছেন। চতুর্থ নম্বর হচ্ছে তাবেঈদের মধ্যে যারা ফতোয়া প্রদান করেছেন ওনাদের একটি লিস্ট। তাহলে সর্বপ্রথম যে প্রথম তিনটি বিষয়, এই তিনটি বিষয়ের আলোচনা ইনশাআল্লাহ একসাথে হবে। তাবেঈদের যুগে ফতোয়া এবং দুই প্রকারের ফকিহ তাবেঈদের মধ্য থেকে, এক প্রকার হচ্ছে যারা ফতোয়া দিয়েছেন, দ্বিতীয় প্রকার হচ্ছে যারা ফতোয়া দেননি। এই প্রথম তিনটি বিষয়ের আলোচনা ইনশাআল্লাহ একসাথে হবে। তাহলে আমরা মূল ইবারতের দিকে চলে যাই। এই যে দেখুন আমাদের সামনে চলে আসছে আল ফাতওয়া ফি আহদি তাবিঈন। তাবিঈদের যুগে ফতোয়ার কাঠামো কেমন ছিল? كان المرجع في الفتاوى بعد الصحابة إلى كبار التابعين। এখানে ইবারতের মধ্যে বলা হচ্ছে كان المرجع في الفتاوى, ফতোয়ার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু ছিল بعد الصحابة, সাহাবায়ে কেরামের পরে, ইলা কিবারি তাবিঈন, বড় বড় তাবিঈনে কেরামের নিকট। অর্থাৎ সিনিয়র যারা তাবিঈ ছিলেন ওনারাই ফতোয়া প্রদানের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। কানাল মারজিউ ফিল ফাতাওয়া, ফতোয়ার কেন্দ্রবিন্দু ছিল বাদা সাহাবাতি, সাহাবায়ে কেরামের পরে, ইলা কিবারি তাবিঈন, সিনিয়র তাবিঈদের নিকট। অর্থাৎ আমাদের পূর্বে আলোচনা হয়েছিল যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ফতোয়া দিতেন। আল্লাহ রাসূলের উপস্থিতিতে কোন সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন না।
আল্লাহর রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ফতোয়া দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম ওনাদের ফতোয়ার যুগের পরে এরপরে হচ্ছে তাবেঈদের জমানা। তো তাবেঈদের মধ্যে সিনিয়র যারা তাবেঈ, কিবারে তাবেঈ, এই সিনিয়র তাবেঈরা ওনারা ফতোয়া প্রদান। সিনিয়র তাবেঈ বলতে ওই সমস্ত তাবেঈ যিনারা বড় বড় সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, ওনাদের থেকে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছেন, ওই সমস্ত কিবারে তাবেঈ, সিনিয়র তাবেঈরা ফতোয়া প্রদান করেন। ওয়াকানু মুনতাশিরিনা ফিল বিলাদ, আর সিনিয়র তাবেঈরা ওনারা বিভিন্ন শহরের মধ্যে মুনতাশির ছিল। ইন্তাশারা ইয়ান্তাশিরু ইন্তিশারান মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে থাকা, বিক্ষিপ্ত হয়ে থাকা। ওয়াকানু মুনতাশিরিনা ফিল বিলাদ, আর তাবেঈনে কেরাম ওনারা বিভিন্ন শহরের মধ্যে ছড়ানো ছিটানো ছিল। আল্লাতী আম্মারাহাল মুসলিমুন, যে সমস্ত শহরগুলোকে মুসলমানরাই আবাদ করেছে, ফি ফুতুহাতিহিম, তাদের বিজয়ের মধ্য দিয়ে। যে সমস্ত শহরগুলো মুসলমানরাই বিজয় করে আবাদ করেছে, ওই সমস্ত শহরের মধ্যে সিনিয়র তাবেঈরা ছড়ানো ছিটানো ছিল, সমস্ত তাবেঈ এক জায়গায় ছিল না। তো এরপরে বলা হচ্ছে ফুকাহা উত-তাবিঈনা আলা কিসমাইন, তাবেঈদের মধ্যে যারা ফুকাহা, যিনারা ফতোয়া প্রদান করতেন, ওনারা হচ্ছে দুই প্রকারে বিভক্ত। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে আল ফুকাহা আল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকাউ, ওই সমস্ত ফকিহগণ যিনারা অসংগঠিত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন। আল কিসমুস সানি, আর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আল ফুকাহা আল্লাযীনা আফতু, এই সমস্ত ফুকাহায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন ফিল মাসাইলিল্লাতী লাম তাকাউ, ওই সমস্ত মাসাইলের ব্যাপারে যে সমস্ত মাসাইল এখনো সংগঠিত হয়নি, যেটা আমরা সূচির মধ্যে পড়ে আসছি যে দুই প্রকারের ফুকাহায়ে কেরাম নিয়ে আলোচনা হবে। তো এই প্রকার, এই দুইটা প্রকার হচ্ছে ওই দুইটা প্রকার। তাহলে আমরা সর্বপ্রথম এটা বুঝতে পারি যে ফুকাহায়ে তাবেঈনে কেরামের মধ্যে যে সমস্ত ফুকাহায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন, ফতোয়া কম দিছেন কিংবা বেশি দিছেন, যারা ফতোয়া প্রদান করছেন এই সমস্ত তাবেঈনে কেরাম দুই প্রকারে বিভক্ত। এক নম্বর প্রকারের ফুকাহায়ে কেরাম হচ্ছে যিনারা অসংগঠিত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম, যেই সমস্ত ফুকাহায়ে কেরাম অসংগঠিত কিংবা অনুস্থাপিত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান করেছেন। তাহলে এই দুইটা প্রকার নিয়ে এখানে বিস্তারিত আলোচনা। আল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার, অর্থাৎ যে সমস্ত ফকিহগণ অসংগঠিত বিষয়ে ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন, ওনারা ফতোয়া প্রদান থেকে কেন বিরত থেকেছেন, এর পিছনে কারণ কি? কারণ ওনারা যদি গবেষণা করে ফতোয়া দিয়ে যাইতেন তাহলে তো আমাদের জন্য সহজ হইত, এরকম একটা ব্যাপার সামনে আসে। তাহলে আমরা ইবারতের মধ্যে খেয়াল করি, আল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার, আল ফুকাহা আল্লাযীনা মানাউ মিনাল ইফতাই, প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত ফকিহগণ যিনারা মানাউ মিনাল ইফতাই, ফতোয়া প্রদান থেকে বিরত থেকেছেন, ফিমা লাম ইয়াকাউ, ওই সমস্ত মাসাইলে যে সমস্ত মাসাইল এখনো সংগঠিত হয়নি। তারা কেন বিরত থেকেছেন? কানা মুআযামু ইশতিগালুহুম বিরিওয়ায়াতিল হাদিস, কারণ হচ্ছে কানা মুআযামু ইশতিগালুহুম, তাদের ব্যস্ততার অনেক বড় একটা অংশ ছিল বিরিওয়ায়াতিল হাদিস, হাদিস রিওয়ায়াতের সাথে। অর্থাৎ হাদিস রিওয়ায়াত করাটাই ওনাদের নেশা ছিল, ওনাদের পেশা ছিল। ওনারা মূল পেশা হচ্ছে ওনাদের হাদিস নিয়েছিল। এই জন্য ওনারা
অনুস্থাপিত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান করেন। কানা মুআযামু ইশতিগালুহুম, তাদের ব্যস্ততার একটা বড় অংশ ছিল বিরিওয়ায়াতিল হাদিস, হাদিস রিওয়ায়াত করা নিয়ে। ওয়ালা ইয়াতাকাল্লামুনা ফিল ফিকহি, ওনারা ফিকহের ক্ষেত্রে কথা বলেননি, অর্থাৎ ফতোয়া প্রদানের ক্ষেত্রে কথা বলেননি, ইল্লা বিমা কানা সরিহান, তবে যেই সমস্ত মাসাইল সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে ফিল কিতাবি ওয়াস সুন্নতি, কুরআনুল কারীমের মধ্যে অথবা সুন্নতে রাসূলের মধ্যে, কুরআন শরীফের মধ্যে অথবা সুন্নতে রাসূলের মধ্যে যে সমস্ত মাসাইলের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে সেই সমস্ত বিষয়ে ওনারা ফতোয়া প্রদান করতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াসরিফু হিম্মাহু, কিন্তু ওনারা ওনাদের চেষ্টা প্রচেষ্টাকে খরচ করেননি ইলা ইস্তিনবাতিল মাসাইলিল জুজইয়াতি, শাখাগত জুজই মাসাইল গবেষণার দিকে ওনাদের চেষ্টা প্রচেষ্টাকে ওনারা খরচ করেননি, আল্লাতী লাম তাকাউ, যেই সমস্ত মাসাইল গুলো এখনো সংগঠিত হয়। অর্থাৎ এই সমস্ত ফকিহদের মূল পেশা যেহেতু হাদিস নিয়ে ছিল, ওনারা হাদিস নিয়েই গবেষণা করতেন, হাদিস রিওয়ায়াত করতেন, হাদিস শিক্ষা গ্রহণ করতেন, শিক্ষা দিতেন। এই জন্য ওনারা কোরআন ও হাদিসের মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এই সমস্ত বিষয়গুলো ওনারা ফতোয়া দিতেন। কিন্তু যে সমস্ত বিষয় নিয়ে গবেষণা বেশি দরকার পড়ে, কিংবা যে সমস্ত জুজই মাসাইল গুলো এখনো সংগঠিত হয়নি, পরবর্তীতে সংগঠিত হবে, এগুলোর মধ্যে ওনারা ওনাদের চেষ্টাকে খরচ করেন। কেন করেননি? ওয়াদালিকা, ওনারা এই গবেষণাটা করেননি এই জন্য, লিআন্না লিল মুফতি আও লিল ফাকিহি, কেননা একজন মুফতি কিংবা একজন ফকিহের জন্য ইয়ানবাগি, উচিত হচ্ছে, আইয়াকতাসিরু আলাল মাসাইলি, ওই সমস্ত মাসাইলের উপরে সীমাবদ্ধ থাকা, আল ওয়াকিআতিল হাকিকাতি, যেই সমস্ত মাসাইল বাস্তব ভিত্তিক উপস্থাপিত, আল ওয়াকিআ মানে হচ্ছে যে সমস্ত মাসাইল গুলো এখন বর্তমানে উপস্থাপিত, আল হাকিকাতি, এবং যেগুলো বাস্তব, কোনো কাল্পনিক নয়, আল্লাতী উরিজাত আলাইহি, যেই মাসআলাগুলো তার উপরে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। তাহলে ওনাদের যুক্তি হচ্ছে যে ওনাদের যুক্তি হচ্ছে যে একজন মুফতির জন্য কিংবা একজন ফকিহের জন্য ওই সমস্ত মাসাইলের উপর সীমাবদ্ধ থাকা উচিত যেই সমস্ত মাসাইল গুলোর সম্মুখীন তারা হয়েছে। ওয়ালা ইয়ানবাগি লিল ফাকিহি, একজন ফকিহের জন্য উচিত নয় আইয়াশতাগিলা, সে ব্যস্ত হয়ে যাবে, মশগুল হয়ে যাবে, বিতাফরিউল জুজইয়াত, বিভিন্ন শাখাগত মাসআলা নিয়ে, ওয়া বায়ানু হুকমিল উমুরি, এবং ওই সমস্ত বিষয়ের হুকুম বর্ণনা করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আল্লাতী লাম তাকাউ ফি'লান, যেগুলো কার্যকরভাবে উপস্থাপিত হয়নি। ফাইন্নাহু গায়রু মুকাল্লাফিন বিযালিকা, কারণ হচ্ছে এই সমস্ত মাসাইলের তো তারা মুকাল্লাফি না। যে সমস্ত মাসাইলের মুকাল্লাফ না, সেই সমস্ত মাসাইল নিয়ে গবেষণা করা একজন ফকিহ কিংবা একজন মুফতির জন্য উচিত না। যেমন আমরা এখন বর্তমান জমানায় যদি কল্পনা করি যে আসলে আমাদের বর্তমান দুনিয়াতে 50 বছর পরে কি হতে পারে, কি কি মাসালার সম্মুখীন মানুষ হতে পারে, ওই সমস্ত মাসআলা নিয়ে গবেষণা করা, ওই সমস্ত মাসআলা নিয়ে গবেষণা করা কিংবা চিন্তা ফিকির করা, এটা একজন মুফতির জন্য উচিত না। এটাই ওনাদের যুক্তি। যুক্তির পাশাপাশি আবার কিন্তু নস রয়েছে। নস কি? নস হচ্ছে ওয়ারুব্বামা ইউস্তাদাল্লু বিল হাদিসি, কখনো কখনো হাদিস দ্বারাও দলিল পেশ করা হয়, বিল হাদিসিল মারফুই, হাদিসটা হচ্ছে মারফু হাদিস, আল মারবিয়ু আন আবি সালামাতা, যে হাদিসটি হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
অর্থাৎ ওনারা অসংগঠিত মাসাইলের ক্ষেত্রে ওনারা যে কোনো ধরনের গবেষণা করেননি, ফতোয়া প্রদান করেননি, এর সপক্ষে ওনাদের যুক্তির পাশাপাশি একটি নস রয়েছে, হাদিস থেকে দলিল রয়েছে। দলিল কি? قال حضرت আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাস্তাজিলু বিল বালিয়াত, তোমরা কোনো মুসিবতের ব্যাপারে তাড়াহুড়া করো না। লা তাস্তাজিলু বিল বালিয়াতি, তোমরা কোনো মুসিবতের ব্যাপারে তাড়াহুড়া করিও না, ক্বাবলা নুজুলিহা, সেই মুসিবতটি আসার পূর্বে। অর্থাৎ সম্ভাব্য একটি বিপদ, সম্ভাব্য একটি মুসিবত যেটির সম্মুখীন মানুষ এখনো হয়নি, সেটা নিয়ে তোমরা কোনো তাড়াহুড়া করিও না। কেন? ফাইন্নাকুম ইযা ফাআলতুম, কেননা যখন তোমরা এমনটা করবে, ফাইন্নাকুম ইযা ফাআলতুম যালিকা, কেননা যখন তোমরা এমনটা করবে, লাম ইয়াজাল, সর্বদা, মাই ইউওয়াফফাকু ওয়া ইউসাদ্দাদ, আল্লাহ পাক এমন একজন লোক তৈরি করে দিবেন যে ব্যক্তির ওই বিষয়ে তৌফিক হবে, ওয়া ইউসাদ্দাদু, এবং যে ব্যক্তি ওই বিষয়ে পথ প্রদর্শক হবে। অর্থাৎ সামনে কোনো বিপদ হতে পারে, বিপদ হলে আমরা কি করব, এগুলো নিয়ে চিন্তা ফিকির না করার জন্য, তাড়াহুড়া না করার জন্য আল্লাহ রাসূল বলছে। কারণ মানুষ যে বিষয়ের সম্মুখীন হবে, আল্লাহ আলামিন অটোমেটিক ওই বিষয়ে একজনকে তৌফিক দিয়ে দিবেন, একজনকে পথ প্রদর্শন করে দিবেন। এটাই বলা হচ্ছে ফাইন্নাকুম ইদা ফাআলতুম যালিকা, কেননা যখন এরকমটা তোমরা করবে, লাম ইয়াজাল, তাহলে তো সর্বদা মা ইউওয়াফাকু ওয়া ইউসাদ্দাদ, সর্বদা আল্লাহ পাক একজনকে তৌফিক দিয়ে থাকেন এবং একজনকে সৎ পথে এই বিষয়ে পথ প্রদর্শন করে থাকেন। ওয়া ইন্নাকুম ইন ইস্তাজালতুম বিহা, আর যদি তোমরা এই বিষয়ে তাড়াহুড়া করো, ক্বাবলা নুজুলিহা, বিপদ আসার পূর্বেই, তাফাররাকাত বিহিমুস সুবুলা, তাফাররাকাত বিহিমুস সুবুল, তাহলে তোমরা বিভিন্ন রাস্তায় বিভক্ত হয়ে যাও, হা হুনা ওয়া হা হুনা, এদিকে এবং ওইদিকে। ওয়া আশারা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ডান দিক এবং বাম দিকে ইশারা দিয়েছেন যে বিপদ আসার পূর্বেই যদি তোমরা সমাধান নিয়ে তাড়াহুড়া করো, তাহলে সেক্ষেত্রে তোমরা ডানে বামে বিভিন্ন দিকে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে এবং বিভিন্ন ফিরকায় তোমরা বিভক্ত হয়ে যাবে। তাহলে এই নস থেকে কি বোঝা যায়? এই নস থেকে বোঝা যায় যে আসলে কোনো বিষয়ে সম্মুখীন হওয়ার পূর্বে সেই বিষয় নিয়ে চিন্তা ফিকির করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। এই জন্য প্রথম প্রকারের ফকিহ যারা, এই সমস্ত ফকিরা, ওনারা ওই সমস্ত মাসাইল নিয়ে কোনো ধরনের পেরেশান হন নাই, এই সমস্ত মাসাইলের সম্মুখীন তারা এখনো পর্যন্ত হয় নাই। পাশাপাশি ওনাদের আরেকটা দলিল রয়েছে, সেই দলিলটা হচ্ছে, وكذلك أخرج الخطيب عن ابن عمر, খতিব আবু বকর আল বাগদাদি উনি উল্লেখ করেছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লা তাসআলু আম্মা লাম ইয়াকুন, তোমরা ওই সমস্ত বিষয়ে প্রশ্ন করিও না, লা তাসআলু, তোমরা প্রশ্ন করিও না, আম্মা লাম ইয়াকুন, যে সমস্ত বিষয় এখনো পর্যন্ত সংঘটিত হয়নি। ফাইন্না উমর, কেননা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ইয়ালআনু, তিনি লানত বর্ষণ করতেন, আও ইয়াসুব্বু, অথবা তিনি বকাবকি করতেন, মান সাআলা, যে ব্যক্তি প্রশ্ন করে, আম্মা লাম ইয়াকুন, যে সমস্ত বিষয় এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে খুব কঠোর ছিলেন
যে বিষয় এখনো পর্যন্ত সংগঠিত হয়নি সেই সমস্ত বিষয়ে প্রশ্নকারীকে হযরত ওমর লানত বর্ষণ করে। যেমন উদাহরণস্বরূপ আমি বোঝার জন্য বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কেউ যদি এই প্রশ্ন করে যে আল্লাহর রাসূল মারা যাওয়ার পরে কি হবে, খলিফা কে হবে, শাসক কে হবে, তো এই বিষয়ে তাড়াহুড়াকারীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লানত বর্ষণ করেন যে এই বিষয়ে তাড়াহুড়া করার কি আছে। আল্লাহর রসুলকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যাবেন, তো মানুষকে পথ প্রদর্শনের জন্য, হিদায়াতের জন্য, শাসনের জন্য অবশ্যই একজনকে না একজনকে আল্লাহ পাক তৈরি করে দেবেন। এই জন্য যে কোনো ব্যাপারে হযরতে ওমর অগ্রিম অ্যাডভান্স পেরেশান হওয়াকে, চিন্তা ফিকির করাকে, তাড়াহুড়া করাকে উনি অপছন্দ করেন। এই ছিল প্রথম প্রকারের ফকিহ যারা, ওনাদের দলিল। ওনারা অসংগঠিত মাসাইলের ক্ষেত্রে কোনো ধরনের ফতোয়া প্রদান করেন নাই, গবেষণা করেন নাই। ওনাদের সপক্ষে যুক্তি আছে, সেই যুক্তিটা হচ্ছে যে আমরা সেই সমস্ত মাসাইলের মুকাল্লাফ না। এবং পাশাপাশি হাদিস থেকে দলিল উপস্থাপন করা হলো। হাদিস ছিল লা তাস্তাজিলু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা। আল্লাহ রাসূল বলেছেন কোন বিপদ আসার পূর্বে সেই বিপদের ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না। তো এখান থেকেও বোঝা যায় যে কোনো মাসাইলের সম্মুখীন হওয়ার পূর্বে সেই মাসাইল নিয়ে পেরেশান হওয়া যাবে না। এরকম ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নস এখানে উপস্থাপন করা হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সমস্ত বিষয় অসংগঠিত কিংবা অনুস্থাপিত, এখনো উপস্থাপিত হয়নি, সেসব বিষয়ে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করতেন, ওনাকে খুব কঠোরভাবে শাসাতেন। এই জন্য প্রথম প্রকারের ফকিহ যারা, ওনারা ওই সমস্ত ব্যাপারে, যে সমস্ত ব্যাপারে এখনো উপস্থাপিত হয়নি, ফতোয়া দেওয়া থেকে বিরত থেকেছেন। তাহলে এটা ছিল তাবেঈদের প্রথম প্রকার। তাবেঈদের দ্বিতীয় প্রকার ওয়াল কিসমুস সানি, আর তাবেঈদের দ্বিতীয় প্রকার হচ্ছে আল ফুকাহা উল্লাযীনা আফতু ফিল মাসাইল। তাবেঈদের দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম আল্লাযীনা আফতু, যিনারা ফতোয়া প্রদান করেছেন, ফিল মাসাইলি আল্লাতী লাম তাকাউ, ওই সমস্ত মাসাইলের ব্যাপারে যে সমস্ত মাসাইলগুলো এখনো উপস্থাপিত হয়নি, যে সমস্ত মাসাইলের সম্মুখীন তারা হননি, ওই সমস্ত মাসাইলের ক্ষেত্রেও ওনারা ফতোয়া দিয়ে গেছেন। তো এখানেও বিস্তারিত একটি আলোচনা আছে যে যে সমস্ত মাসাইলের সম্মুখীন ওনারা হননি, তো সেই সমস্ত মাসাইলের ক্ষেত্রে ওনারা ফতোয়া কেন দিয়েছেন, ওনাদেরও যুক্তি আছে। এবং এটা যেহেতু আপনারা জানেন আম ফাহাম মাসালা, আমাদের আকাবিরিনে কেরাম পরবর্তীতে যে সমস্ত মাসাইলের সম্মুখীন ওনারা হননি, সে সমস্ত বিষয়েও ওনারা ফতোয়া দিয়ে গেছেন। তাহলে সেক্ষেত্রে প্রথম প্রকারের ফুকাহায়ে কেরামের দলিলের জবাবও দিতে হবে। তাহলে ওয়াল কিসমুস সানি, দ্বিতীয় নম্বর তাবেঈদের প্রকার হচ্ছে আল ফুকাহা উল্লাযীনা আফতু ফিল মাসাইল, ওই সমস্ত ফুকাহায়ে কেরাম যিনারা মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান করেছেন, আল্লাতী লাম তাকাউ, যে সমস্ত মাসাইলের সম্মুখীন ওনারা হননি। কেন? লিআন্নাহুম নাসাবু আনফুসাহুম, কেননা তারা নিজেরা নিজেদেরকে সঁপে দিয়েছিলেন, সুপর্দ করে দিয়েছিলেন লিল ফিকহি ওয়াল ফাতাওয়া, ফিকহা এবং ফাতাওয়ার জন্য। অর্থাৎ ফতোয়া প্রদান করা এটাই ছিল ওনাদের পেশা, এটাই ছিল ওনাদের নেশা। প্রথম প্রকারের যে ফকিহদের আলোচনা হয়েছে, সেই ফকিহদের আলোচনা এর মধ্যে গেছে যে ওনারা হাদিস নিয়ে ওনাদের গবেষণা বেশি ছিল। এই জন্য ফিকহ ফাতাওয়া নিয়ে ওনারা বেশি গবেষণার সুযোগ পান। কিন্তু এই দ্বিতীয় প্রকারের ফকিহ যারা, ওনাদের ব্যাপারে বলা হচ্ছে লিআন্নাহুম নাসাবু আনফুসাহুম, কেননা তারা নিজেরা নিজেদেরকে সঁপে দিয়েছিল, সুপুর্দ করে দিয়েছিল লিল ফিকহি ওয়াল ফাতাওয়া, ফিকহ এবং ফতোয়ার জন্য। ফালাম ইয়াকতাসিরু,
ফলে ওনারা সীমাবদ্ধ থাকেননি আলা রিওয়ায়াতিল আহাদিস, শুধুমাত্র হাদিস রিওয়ায়াত করার উপরে, ওয়াল আসার, এবং বিভিন্ন আসার, হাদিস এবং আসার রিওয়ায়াতের উপরে ওনারা সীমাবদ্ধ থাকেননি, বাল ইজতাহিদু, বরং ওনারা গবেষণা করেছেন, ফি জামঈল বাল ইজতাহিদু, ফল বরং ওনারা প্রচেষ্টা করেছেন, ফি জামঈল মাসাইল, বিভিন্ন মাসআলা মাসাইল, মাসাইল একত্রিত করার ক্ষেত্রে, ওয়া তাফরিউল জুজইয়াত, এবং শাখাগত মাসআলা মাসাইল গুলো একত্রিত করার ক্ষেত্রে। ওয়ামিনহুম, আর এই প্রকারের ফকিহ যারা, এই প্রকারের ফকিহদের মধ্যেই কেউ কেউ, ওয়ামিনহুম মান, এবং তাদের মধ্য থেকেই কেউ কেউ, রাওয়ানা ফিকহাহু ফি কিতাবিন, ওনারা ওনাদের ফিকাহকে, ওনারা ওনাদের মাসাইল গুলোকে একটি কিতাবের মধ্যে একত্রিত করেছেন। তাহলে বর্তমান জামানাতে আমাদের সামনে যে সমস্ত কিতাবগুলো রয়েছে ফিকহার, এই সমস্ত কিতাবের মুসান্নিফরা হচ্ছে তাবিঈদের দ্বিতীয় প্রকারের, অর্থাৎ প্রথম প্রকারের ফকিহ যারা, তাবিঈদের মধ্য থেকে প্রথম প্রকারের ফকিরা, ওনারা অ্যাডভান্স কোনো ফিকহ নিয়ে চিন্তা ফিকির করেন নাই এবং কোনো কিতাবও রচনা করেন নাই। দ্বিতীয় প্রকারের ফকিহ যারা, যারা নিজেরা নিজেদেরকে ফিকহ ফাতাওয়ার জন্য সুপর্দ করে দিয়েছে নিজের জীবনকে, ওনারা শুধুমাত্র হাদিস বর্ণনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি নিজেকে, বরং একটা মাসালার শাখাগত কতগুলো মাসালা হতে পারে, পরবর্তীতে এটার কি রূপ হতে পারে, এরকম সমাধান ওনারা দিয়েছেন, এবং ওনারাই ফিকহার বিভিন্ন কিতাবাদি রচনা করেছেন। তাহলে আমরা তাবেঈদের মধ্য থেকে দুই প্রকার পেলাম। এক প্রকার হচ্ছে যে সমস্ত ফুকাহায়ে কেরাম ওই সমস্ত মাসালার সমাধান দেননি, যে সমস্ত মাসাইলের সম্মুখীন ওনারা হননি। আর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ওই সমস্ত মাসাইল, যে সমস্ত মাসাইলের সম্মুখীন ওনারা হননি, সেসব মাসালার ফতোয়াও ওনারা প্রদান করেছেন। তো ওনারা যে মাসাইলের সমাধান দিয়েছেন, যেগুলোর সম্মুখীন হননি, ওনাদের সপক্ষে দলিল কি? ইবারতের মধ্যে খেয়াল করলে ভালো হয়। قال البيهقي رحمه الله تعالى بعد نقل الآثار, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, উনি আসার গুলো নকল করার পরে, অর্থাৎ পূর্বে যে সমস্ত দলিল গেছে ওই সমস্ত দলিলগুলোকে উল্লেখ করার পরে তিনি বলেছেন, বালাগনি আন আব্দুল্লাহ আল হালিমি রাহিমাহুল্লাহ তাআলা, আমার কাছে আবু আব্দুল্লাহ আল হালিমি রাহিমাহুল্লাহ ওনার থেকে বার্তা পৌঁছেছে, আন্নাহু আবাহা যালিকা, তিনি এটাকে মুবাহ করার দিয়েছেন। তিনি বলেছেন যে যে সমস্ত মাসাইলের সম্মুখীন তাবেঈনে কেরামের মধ্যে ফুকাহায়ে কেরাম হননি, এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে ওনারা ফতোয়া দেওয়া, সমাধান দেওয়া, গবেষণা করা, এটা মুবাহ, এটা জায়েজ। ওয়া আলা হাযাল ওয়াজহি, আর এই কারণেই ওয়াজআল ফুকাহা, ও ফুকাহায়ে কেরাম রচনা করেছেন মাসাইল আল মুজতাহিদাত, গবেষণার অনেক মাসআলা মাসাইল। অর্থাৎ হযরতে আবু আব্দুল্লাহ আল হালিমি রাহিমাহুল্লাহ, উনি যেহেতু অ্যাডভান্স ফতোয়া দেওয়ার ব্যাপারে, যে সমস্ত মাসাইলের সম্মুখীন ফুকাহায়ে কেরাম হননি, ওই সমস্ত মাসাইলের ব্যাপারে ফতোয়া প্রদান করা, এটাকে যেহেতু উনি মুবাহ করার দিয়েছেন, এই জন্য এটাকে কেন্দ্র করে ফুকাহায়ে কেরাম হচ্ছে বিভিন্ন কিতাবও রচনা করেছেন, আবার বিভিন্ন গবেষণা ওনারা চালিয়ে গেছেন। যার কারণেই তো আজকে আমরা আমরা যে সমস্ত ফতোয়া প্রদান করে থাকি বর্তমান জমানায়, ওনাদের বিভিন্ন উসুলকে সামনে রেখে, আমরা ওনাদের বিভিন্ন ফুরুকে সামনে রেখে এবং বিভিন্ন মূলনীতিকে সামনে রেখে আমরা ফতোয়া দিতে পারি।
অন্যথায় আমরা ওনাদের ইলম থেকে মাহরুম হয়ে যাই। তো এখন কথা হচ্ছে যে প্রথম প্রকারের যে আলোচনা, প্রথম ফকিহরা তারা যে আহ, দলিল উপস্থাপন করেছে হাদিস দিয়ে, সেই হাদিসের জবাব কি? তো এখানে দেখেন মুসান্নিফ আলাইহির রাহমা ইবারত নিয়ে আসছেন, ওয়াল জওয়াবু মিন্না, আমাদের পক্ষ থেকে জবাব হচ্ছে, কারণ প্রথম প্রকারের ফুকাহায়ে কেরাম যেহেতু নিজেদের সপক্ষে হাদিস উপস্থাপন করেছেন, সেই হাদিসের ব্যাখ্যা তো প্রদান করতে হবে। ওয়াল জওয়াবু মিন্না, আমাদের পক্ষ থেকে উত্তর হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় প্রকারের ফকিহ ওনাদের যে আমল, ওনাদের সাথে আমাদের বর্তমান জমানার মিল রয়েছে এবং মুসান্নিফের কথার সাথে ওনার কথার মিল আছে। এই জন্য আমাদের পক্ষ থেকে, মুসান্নিফের পক্ষ থেকে প্রথম প্রকারের ফকিহদের উপস্থাপিত দলিলের জবাব দেওয়া হচ্ছে। ফানাকুলু, আমরা বলবো, কারাহাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাইলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে যে অপছন্দ করতেন, অর্থাৎ বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে যারা তাড়াহুড়া করতেন, এই তাড়াহুড়াটাকে যে অপছন্দ করতেন, ফাইন্নামা কানা যালিকা, এই অপছন্দ করাটা এটা ছিল ইশফাকান আলা উম্মতিহি ওয়া রাফাতান বিহা, এটা ছিল উম্মতের উপরে দয়া স্বরূপ এবং মায়া স্বরূপ। ইশফাকান আলা উম্মতিহি, এটা উম্মতের উপর উনি দয়া করতেন, ওয়া রাফাতান বিহা, এবং উম্মতের সাথে উনি মায়ার আচরণ করতেন, ওয়া তাখাউফান, এবং তিনি ভয় করতেন যে আইয়ুহাররিমাল্লাহু, আল্লাহ পাক হয়তো হারাম করে দিবেন, ইনদা সুআলি সাইলিন, প্রশ্নকারীর প্রশ্নের কারণে, আমরান, কোন বিষয়কে, কানা মুবাহান ক্বাবলা সুআলিহি আন, যে বিষয়টা প্রশ্নকারীর প্রশ্নের পূর্বে হালাল ছিল, কিন্তু সে প্রশ্ন করার কারণে যদি আবার হারাম হয়ে যায়। আপনারা হাদিসের যখন হাদিসের মধ্যে হয়তো আপনারা পড়েছেন, সামনে আরো পড়বেন ইনশাআল্লাহ মুতালা করলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে অনেক বিষয় এমন ছিল যে কিছু বিষয় মুবাহ, মুতলাক থাকলে সেই বিষয়গুলো মুবাহ থাকত, কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করার কারণে, প্রশ্নের কারণে তার এই কাজটা আরো কঠিন হয়ে গেছে। পরবর্তীতে এটার উপর নিষেধাজ্ঞা চলে আসছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেশি বেশি প্রশ্ন করতেন, এই প্রশ্ন করাটাকে অপছন্দ করতেন, এই জন্যে যে হতে পারে তার প্রশ্নের কারণে এই মুবাহ বিষয়টা হারাম হয়ে যেতে পারে, এই মুবাহ বিষয়ের উপর বিভিন্ন কারওয়াই চলে আসতে পারে, নিষেধাজ্ঞা চলে আসতে পারে। তাহলে আল্লাহ রসুলের জমানাতে যারা বেশি বেশি প্রশ্ন করতেন, প্রশ্নকারীকে আল্লাহ রসুল এই প্রশ্ন করাকে অপছন্দ করতেন। কেন? ফায়াকুনু সুআলু সাবাবান লিল মাশাক্কাত, এভাবে যদি কেউ প্রশ্ন করে তাহলে তো এটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, ওয়াল ইজরারি বিহি, এবং এটা তো মানুষের জন্য ক্ষতিকর হবে। কারণ যে বিষয়ে বিভিন্ন অপশন আছে, আল্লাহ রসুল, আল্লাহ পাক যখন কোন একটা হুকুম নাজিল করেন, তো সেটার ব্যাপারে অনেক ধরনের অপশন থাকে। এখন কেউ যদি খাস ভাবে এটাকে কি করতে চায়, মানে নির্দিষ্ট করতে চায়, তখন তো আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ, মানে বিভিন্ন নিষেধাজ্ঞা চলে আসে। যেমন আহ, কুরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারার মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বকরি জবাই করতে বলেছিল, গরু জবাই করতে বলেছিল, অর্থাৎ সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, ওই আয়াতের প্রাসঙ্গিকতায় আল্লাহ পাক তাদেরকে বলেছিল যে একটা গাই তোমরা জবাই করো। তো বনু ইসরাইল, ওনারা নিজেদের ব্যাপারটাকে নিজেদের উপর তারা কঠিন করে নিয়েছে। কিভাবে কঠিন করে নিয়েছে? তারা জিজ্ঞাসা করলো যে আমরা যে গাইটা জবাই করব, এই গাইটার রং কি হবে, এই গাইটা
এটার বিশেষত্ব কি হবে, এই সমস্ত প্রশ্ন করে তারা নিজেদের উপর নিজের এই গায় জবাই করাটাকে তারা আরো কঠিন করে নিয়েছে। অন্যথায় আল্লাহ পাক বলছে তাদেরকে একটা গায় জবাই করার জন্য, তারা যদি যে কোনো একটা গায় জবাই করে দিত তাহলে হয়ে যায়। কিন্তু তারা যত প্রশ্ন করে গেছে আল্লাহ পাক সেই প্রশ্নের সমাধান দিয়ে গেছেন, তাদের উপর এই বিষয়টা আরো জটিল হয়ে গেছে। এই জন্যেই এখানে আল্লাহ রসুল বেশি বেশি প্রশ্ন করাটাকে অপছন্দ করতেন, কারণ বেশি প্রশ্ন করলে তো ব্যাপারটা আরো জটিল হয়ে যায়। ওয়াহাদাল মানা, আর এই যে ব্যাপারটা, অর্থাৎ প্রশ্ন করলে এটা আল্লাহ পাকের কাছ থেকে ওহির মাধ্যমে আবার যে পরিবর্তন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, ওয়াহাদাল মানা কদ ইরতাফা বিমাউতি রাসূলিল্লাহ, এই ব্যাপারটা তো এটা আল্লাহ রসুলের ইন্তেকাল হওয়ার দ্বারা দূরীভূত হয়ে গেছে। এখন যদি কেউ কোনো বিষয় নিয়ে অতিরিক্ত প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্ন করার দ্বারা তো আসলে কোন বিষয় যেটা পূর্বে হারাম ছিল এখন হালাল হয়ে যাবে না, কিংবা যেটা হালাল ছিল এটাও হারাম হয়ে যাবে। কারণ যেটা হালাল হালালই থাকবে। যেরকম এখানে বলা হচ্ছে ওয়াস্তাকাররাত আহকাম আশ-শরিয়াত, এখন তো ইসলামী শরীয়তের যত বিধিবিধান আছে সবগুলো মুস্তাকার হয়ে গেছে, সবগুলো একদম নির্দিষ্ট হয়ে গেছে। ফালা হাদিরা ওয়ালা মুবিন, এটা সুতরাং আল্লাহর রাসূলের পরে কোনো হালাল হারাম হওয়ার সম্ভাবনা নাই, কোনো হারাম ও হালাল হওয়ার সম্ভাবনা নাই। হালাল ও হারাম হবে না, আবার হারামও হালাল হবে না। কারণ বেশি প্রশ্ন করার দ্বারা ব্যাপারটা জটিল হওয়া এটা তো আল্লাহ রসুলের জমানার সাথে খাস ছিল, এখন তো আর জটিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এটা আল্লাহ রসুলের জমানার সাথে খাস ছিল। এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের সমাধান দিতে কোনো সমস্যা নাই, কারণ এই প্রশ্ন এটা মানুষের বাস্তবতা কিংবা উপস্থাপিত মাসাইলের সাথে সমান। দ্বিতীয়ত, প্রথম প্রকারের ফুকাহায়ে কেরামের সপক্ষে আরেকটি নস ছিল, যেটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অর্থাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি প্রশ্নকারীকে লানত বর্ষণ করতেন কিংবা শাসাইতেন, বকাঝকা করতেন। এটার ব্যাপারে আমাদের জবাব কি? এটার ব্যাপারে আমাদের জবাব হচ্ছে ওয়া আম্মা তাহরিজু উমর, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কঠোরতা সুআলি, প্রশ্ন করার ব্যাপারে, আম্মা লাম ইয়াকুন, যে সমস্ত বিষয় এখনো সংগঠিত হয়নি, যে সমস্ত মাসাইল এখনো সংগঠিত হয়নি, সেই সমস্ত মাসাইলের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোরতা, ওয়ালাআনাহু মান ফাআলা যালিক, যারা এরকম বেশি বেশি প্রশ্ন করতেন ওনাদের উপর হযরতে ওমর লানত বর্ষণ করতেন। এটা কেন? এটা হচ্ছে ফায়াহতামিলু আইয়াকুনা, এটা সম্ভাবনা হচ্ছে যে আইয়াকুনা কাসাদা বিহি সুআল আলা সাবিলি তাআন্নুতি ওয়াল মুগালাতা, এটা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত প্রশ্নকারীদের ব্যাপারে এরকম করতেন, যেই সমস্ত প্রশ্নকারীরা মানে আলা সাবিলি তাআন্নুতি, যারা মানে তর্কের জন্য বারবার প্রশ্ন করত, ওয়াল মুগালাতাতি, এবং মানুষকে আটকানোর জন্য প্রশ্ন। কিছু মানুষই থাকে যে সমস্ত মানুষ একজন আরেকজনকে প্রশ্ন করে, তাদের প্রশ্নের উদ্দেশ্য কিন্তু কোনো কিছু জানা নয়, বরং যিনি উত্তর দিচ্ছেন ওনাকে আটকানো উদ্দেশ্য, ওনার সাথে তর্ক করা উদ্দেশ্য। তো এরকম মানুষের ব্যাপারে হযরতে ওমরের এই কথাটি প্রযোজ্য, যারা বেশি বেশি প্রশ্ন করতেন আটকানোর জন্য কিংবা তর্ক করার জন্য, এদের ব্যাপারে হযরতে ওমর লানত বর্ষণ করতেন এবং তাদেরকে খুব শাসাইতেন। লা আলা সাবিলি তাফাক্কুহি, যারা ফিকহ ফাতাওয়া অর্জন করার জন্য প্রশ্ন করতেন, ওনাদের ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্যটি প্রযোজ্য হয়। তাহলে আমরা দুটি বিষয় এখান থেকে ক্লিয়ার হলাম, যে তাবেঈদের মধ্য থেকে যিনারা ফতোয়া প্রদান করতেন ওনারা দুই প্রকারে বিভক্ত। প্রথম প্রকার হচ্ছে যিনারা যে সমস্ত মাসাইল উপস্থাপিত হয়নি ওই সমস্ত মাসাইলের ব্যাপারে ওনারা কোনো ধরনের সমাধান দেননি, ফতোয়া দেননি।
ওনাদের সপক্ষে দলিল ছিল, এই জন্য ওনারা এই কাজটি করেন। দ্বিতীয় নম্বর, ফুকাহায়ে কেরাম যিনারা অনুস্থাপিত অসংগঠিত মাসাইলের ব্যাপারেও ফতোয়া প্রদান করেছেন, তো ওনাদেরও সপক্ষে নস রয়েছে, আবার পাশাপাশি হচ্ছে আহ, তারা যুক্তিও আছে, এবং এগুলোকে সামনে রেখে ওনারা কিতাব রচনা করেছেন। তো এই ছিল আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে তিনটি আলোচনা। চতুর্থতম আমাদের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে আইম্মাতুল ফাতোয়া ফি আহদি তাবিঈন। তাবিঈদের জমানায় যারা ফতোয়া প্রদান করতেন তাদের লিস্ট, আইম্মাদের লিস্ট। وكان كل واحد من علماء هذين القسمين، এই দুই প্রকারের উলামায়ে কেরামের মধ্য থেকে প্রত্যেকেই ইয়াখুযু ফি ফাতাওয়াহু, ওনারা ফতোয়া প্রদান করার ক্ষেত্রে গ্রহণ করতেন বিমা ইয়াতায়াসসারু লাহু, যেটা ওনাদের জন্য সহজ, মিনাল আহাদিসি ওয়া আথারিস সাহাবা, হাদিস থেকে কিংবা সাহাবায়ে কেরামের নিদর্শন থেকে, আসার থেকে। অর্থাৎ তাবিঈনে কেরাম যিনারা ফতোয়া প্রদান করতেন, তারা ফতোয়া প্রদানের ক্ষেত্রে প্রত্যেকে যে যেভাবে ফতোয়া দেওয়া সহজ সেভাবে ফতোয়া দিতেন। কারোর জন্য যদি হাদিস দিয়ে ফতোয়া দেওয়া সহজ হইতো, হাদিস থেকে ফতোয়া দিতেন। কারোর জন্য যদি সাহাবায়ে কেরামের আসার থেকে ফতোয়া দেওয়া সহজ হইতো, সাহাবায়ে কেরামের আসার থেকে ফতোয়া দিতেন। তো তাবেঈন কেরামের জমানাতে যিনারা ফতোয়া দিতেন, ওনাদের একটি লিস্ট আমাদের এখানে সামনে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন। ওয়াকানা ফিল মদিনাতি, মদিনা শরীফের মধ্যে যিনারা ফতোয়া দিতেন ওনারা কারা? ওনারা হচ্ছেন সাঈদ ইবনুল মুসাইয়িব ওয়া আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ ওয়া উরওয়া ইবনে যুবাইর ওয়া উবাইদুল্লাহ ওয়াল কাসিম ইবনে মুহাম্মদ ওয়া সুলাইমান ইবনে ইয়াসার খারিজাতা বিন যায়েদ রাহিমাহুমুল্লাহু তাআলা। এই যে সাতজন, এই সাতজন হচ্ছে তাবেঈদের জমানাতে মদিনা শরীফের মধ্যে ওনাদের অবস্থান ছিল। মদিনা শরীফের মধ্যে কারো ফতোয়ার প্রয়োজন হলে ওনারা ফতোয়া প্রদান করতেন। ওয়ায়ুকালু লাহুম আল ফুকাহাউস সাবআ, ওনাদের ওই সাতজনকে একত্রে ফুকাহায়ে সাবআ বলা হয়, অর্থাৎ সাত ফকিহ, সাত মুফতি। এই সাতজন হচ্ছে মদিনা শরীফের মধ্যে ফতোয়ার কার্যক্রম পরিচালনা করতেন। وكان من فقهاء المدينة নাফি ওয়া ইবনু শিহাব আজ-জুহরি। এরকম ভাবে মদিনা শরীফে আরো ফুকাহায়ে কেরাম ছিলেন। এই সাতজন ছাড়াও, উল্লেখিত সাতজন ছাড়াও, উল্লেখিত সাতজন ছিলেন একদম প্রসিদ্ধ, সিনিয়র, ওনারা সর্বশেষ সবকিছুর সমাধান দিতেন। ওয়াকানা মিন ফুকাহাইল মাদিনাতি, মদিনা শরীফের মধ্যে আরো ফুকাহায়ে কেরাম ছিলেন তাবেঈদের মধ্য থেকে যিনারা ফতোয়া প্রদান করতেন, যেমন হযরতে নাফি ওয়া ইবনে শিহাব আজ-জুহরি, এরকম ভাবে ওয়াল কাজী ইয়াহইয়া ইবনে সাঈদ ওয়া আবান ইবনে উসমান ওয়া সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন ওয়া রাবিআত ইবনে আবি আব্দুর রহমান ওয়া আবু জাফর আল বাকির ওয়া আবু জিনাদ আব্দুল্লাহ ইবনে যাকওয়ান রাহিমাহুমুল্লাহ তাআলা। তো এই সমস্ত ফুকাহায়ে কেরামও মদিনা শরীফের মধ্যে ফতোয়া প্রদান করতেন। তো এই ছিল মদিনা শরীফের মধ্যে যারা ফতোয়া প্রদান করতেন। এরপর ধারাবাহিক, যেহেতু আহ, কিতাবে আমাদের আলোচনার শুরুতেই একটি বিষয় আমি বলেছি যে তাবেঈনে কেরাম এরা হচ্ছে মূলত বিভিন্ন শহরে বিভক্ত ছিলেন, সবাই একসাথে অবস্থান করতেন না। কেউ ছিল মদিনাতে, কেউ মক্কাতে, কেউ শামে, কেউ বসরাতে, কেউ কুফাতে। তো শহর ভিত্তিক ফুকাহায়ে কেরামের নাম এখানে উল্লেখ করা আছে। যিনারা মদিনা শরীফে ফতোয়া প্রদান করতেন ওনাদের নাম উল্লেখ করা হয়েছে। এখন উল্লেখ করতেছে ওয়া আম্মা ফি মক্কাতিল মুকাররমা,
মক্কা শরীফের মধ্যে যিনারা ফতোয়া প্রদান করতেন, আশতাহারা মিনহুম, ওনাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন যারা, ওনারা হচ্ছে আতা ইবনু আবি রাবাহ ও আলী ইবনু আবি তালহা ও মুজাহিদ ইবনু জাবরিন ও উমর ইবনে দিনার ও আব্দুল্লাহ ইবনে উবাইদিল্লাহ ইবনে আবি মুলাইকা ও আব্দুল মালিক ইবনে জুরাইজ ও গায়রুহুম রাহিমাহুমুল্লাহ তাআলা। ওনারা হচ্ছে মক্কা শরীফের মধ্যে ফতোয়া প্রদান করতেন। এরপরে হচ্ছে ওয়াশতাহারা ফিল কুফাতি, কুফা শহরের মধ্যে যিনারা ফতোয়া প্রদান করতেন এর মধ্যে প্রসিদ্ধ ফকিহ এক নম্বর হচ্ছে হযরতে ইব্রাহিম আন-নাখাই ও আমির ইবনে শুরাহবিল আশ-শা'বি ও আলকামা ওয়াল আসওয়াদ ও মুররাত আল-হামদানি ও সাঈদ ইবনে জুবাইর ও মাসরুক ইবনে আল-আজদা ও উবাইদা ইবনে আমর সালমানি ওয়াল কাজী শুরাইহ ইবনে আল-হারিস আল-কিন্দি ও ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাই রাহিমাহুমুল্লাহ জামিআন। তো এখানে যাদের নাম উল্লেখ করা হলো ওনারা হচ্ছে কুফা শহরের মধ্যে ফতোয়া প্রদান করতেন। ওয়াশতাহারা বিল ফিল বাসরাতি, আর বসরা শহরের মধ্যে যারা ফতোয়া প্রদান করতেন ওনাদের মধ্যে যারা প্রসিদ্ধ মুফতি ওনারা হচ্ছেন আল হাসান আল বসরি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ও মুহাম্মদ ইবনে সিরিন ও আবুল আলিয়াতা আর রিবাহি ও আবু শাসাই জাবির ইবনে যাইদিন ও কাতাদা ইবনে দিমাআত আস-সাদুসি রাহিমাহুমুল্লাহ তাআলা। তো এখানে যাদের নাম উল্লেখ করা হলো ওনারা হচ্ছে বসরা শহরের মধ্যে ফতোয়া প্রদান। ওয়ামিন আহলি শামি, আর শাম শহরের মধ্যে যারা ফতোয়া প্রদান করতেন এসব মুফতির কারা, তারা হচ্ছেন আবু ইদ্রিস আল খাওলানি, হযরত ইদ্রিস আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ ও মাকহুল ইবনে আবি মুসলিম ও রাজা ইবনে হাইওয়াত আল কিন্দি ও উমর ইবনে আব্দুল আজিজ ও শুরাহবিল ইবনে সামত ও কাবিসা ইবনে জুআইব রাহিমাহুমুল্লাহ তাআলা। তারা হচ্ছে শাম শহরে ফতোয়া প্রদান। ওয়াশতাহারা মিন আহলি মিসরিন, আর মিশর শহরের মধ্যে মিশরে মিশরে যারা ফতোয়া প্রদান করতেন ওনাদের মধ্যে যারা প্রসিদ্ধ মুফতি ওনারা হচ্ছেন তালামিজাতু আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাগরিদরা, যেমন আবিল খাইরি মারসাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি ও ইয়াজিদ ইবনে আবি হাবিবিন রাহিমাহুল্লাহ তাআলা। তারা হচ্ছে ওনারা হচ্ছে মিশরে ফতোয়া প্রদান। ওয়াশতাহারা ফিল ইয়ামান, আর ইয়ামানের মধ্যে যারা ফতোয়া প্রদান করতেন ওনাদের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে এরকম তাউস ইবনে কাইসান আল জানাদি ও ওয়াহব ইবনে মুনাব্বি আস-সানআনি ও ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনারা হচ্ছে ইয়ামানের মধ্যে ফতোয়া প্রদান করতেন এবং ফতোয়া প্রদান করে ওনারা প্রসিদ্ধি লাভ করেছেন, ওনারা হচ্ছে প্রসিদ্ধ। ওনাদের বাহিরেও আরো এমন আছে যিনারা ফতোয়া প্রদান করেছেন, তাদের নাম ইতিহাসে আসেনি, তারা প্রসিদ্ধি লাভ করেনি। তো এই ছিল আমাদের যে তাবেঈদের মধ্যে থেকে যারা বিভিন্ন শহরে অবস্থান করেছেন এবং বিভিন্ন শহরে এসব তাবেঈ ফুকাহায়ে কেরাম ওনারা বিভিন্ন মাসআলার সমাধান মানুষকে দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। একদম মদিনা শরীফ, মক্কা শরীফ, কুফা, বসরা, শাম, ইয়ামান এগুলোর মধ্যে তারা ফতোয়া প্রদান করেছে। তাহলে আমাদের আজকের আলোচনার মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল আমি সেই বিষয়গুলোকে সংক্ষিপ্ত আকারে আবার খোলাসা করছি। আল ফাতওয়া ফি আহদি তাবিঈন, এটা হচ্ছে আমাদের মূল শিরোনাম, যে তাবিঈদের জমানাতে ফতোয়া বিষয়ক আলোচনা। তো এর মধ্যে আমরা ভিতরে পড়েছি যে ফুকাহায়ে তাবিঈন ওনারা দুই প্রকারে বিভক্ত। তো এখানে দ্বিতীয় শিরোনাম যেটা, সেই শিরোনামটা হচ্ছে প্রথম প্রকারের ফুকাহায়ে কেরাম
যিনারা ওই সমস্ত মাসাইলের ব্যাপারে ফতোয়া প্রদান করেননি, যেই সমস্ত মাসাইল এখনো পর্যন্ত উপস্থাপিত হয়নি। আর তৃতীয় যে শিরোনাম সেটি হচ্ছে আমাদের কিতাবের ভিতরের দ্বিতীয় নম্বর প্রকার, অর্থাৎ যে সমস্ত ফুকাহায়ে কেরাম ওই সমস্ত মাসাইলের সমাধান দিয়েছেন, এই সমস্ত মাসাইল এখনো পর্যন্ত উপস্থাপিত হয়নি। আর সর্বশেষ আলোচনা ছিল তাবেঈদের মধ্য থেকে যারা ফতোয়া প্রদান করেছেন সেসব ইমামদের নাম এবং শহর। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। তো আজকের আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ অবশ্যই করবেন। কারো যদি কোনো কারেকশন থাকে অবশ্যই জানাবেন। জি। এবং আমার এই পিডিএফটি এখনই ইনশাল্লাহ আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব ইনশাল্লাহ। বসরাশিদের মধ্যে যারা ফতুয়া দিতে প্রসিদ্ধ ছিলেন তাদের মধ্যে একজন নাম হচ্ছে কাতাদা ইবনে দিমাতিল শব্দটা মানে নামটা একটু উচ্চারণ করলে। কোনটাতে? বসরাতে دماعة السدوسي সাদুসি। শব্দটি دماعة السدوسي رحمهم الله تعالى। আচ্ছা আচ্ছা, কোন শহরের এটা বললে বাসরা সুবিধা হবে। বাসরা। আচ্ছা আচ্ছা, বসরা। হ্যাঁ, বসরার মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে হযরতে হাসান বসরি, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন, তৃতীয়ত হচ্ছে আবুল আলিয়াত আর রিবাহি, এরপরে হচ্ছে আবু শাসাই জাবির ইবনে যাইদিন, এরপরে হচ্ছে কাতাদা ইবনে দিআমাত আস-সাদুসি রাহিমাহুল্লাহ তাআলা। কাতাদা সাদুসি। ইবনে দিআমাত আস-সাদুসি। জাযাকাল্লাহ মুহতারাম, জামাতের সময় হয়ে গেছে, নামাজ পড়েন আচ্ছা, এই ইনশাআল্লাহ। আমরা তো আমাদের সুবিধার্থে তো পিডিএফটা ইয়ে করা হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি, অবশ্যই তবে ইনশাআল্লাহ হ্যাঁ, এই পিডিএফটি জি জি এখনই গ্রুপে আলহামদুলিল্লাহ। শেয়ার তবে করে দেওয়া হচ্ছে। যেহেতু আমরা নুসখা সামনে রেখে এখন ধরার চেষ্টা করি, তো সেক্ষেত্রে শুধু পিডিএফ ধরতে গেলে একটা বিষয়, আর নুসখা ধরতে এখন কি করতাম জানা, এই যে আজকে যে দ্বিতীয় বিষয়টা আসছে, যে যে সকল সাহাবা ইকরাম তাবেঈন যারা যে সকল ঘটনা ঘটছে বা ঘটেনি ফতোয়া দেননি বা দিয়েছেন, তো নুসখাতে আছে ভিন্নভাবে আর কি, নুসখাতে অন্যভাবে আছে এটা হচ্ছে পিডিএফ। নুসখাতে হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানে মোট 15টি দার্সের মতো দার্সের মধ্যে শেষ করা হবে, তো আপনাদের সামনে হচ্ছে খুলাসা আকারে পেশ করা হয়। জি আপনি জি কিতাবের মধ্যে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে প্রথম ফরিক যারা, ওনাদের আরো কিছু দলিল পাবেন। তো সেখানে 4টা দলিল থেকে একটা দলিল আনা হয়েছে। আর দ্বিতীয় ফরিকেরও সেখানে মনে করেন 5টা কিংবা 6টা, এরকম থেকে সংক্ষিপ্ত আকারে এখানে একটা কিংবা 2টা উপস্থাপন করা হয় জি জি না, দলিল তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বোঝার জন্য। খুঁজে নিছি, দলিল ঠিক আছে। কিন্তু ওই যে ইয়েটা ওনাদের পরিচয়টা, ওটা কিতাবের সাথে যদি মিলতো এখানে, তাহলে বিষয়টা আমাদের জন্য সহজ হইতো আর কি। কোন এখন কোন মানে পরিচয়টা? পিডিএফটাও আবার প্রিন্ট করতে হবে মনে হয় আর কি। কোন পরিচয়টা একটু খুলে বলুন। এই যে প্রথম পরিচয় হলো যে আল ফুকাহুল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকা। জি। কিতাবের ভিতরে আমাদের এভাবে নাই আর কি, কিতাবের ভিতরে আল কসমুল আউয়াল আছে, ওখানে মানকানা মওজামু এভাবে করে উল্লেখ করে দিছে আর কি, ইশতিগালিহি তাহলে আপনার বিরিওয়ায়াতিল একটু হাদিস। মিস্টেক হচ্ছে মনে হয়, আমি তো কিতাব থেকে এটাকে মোলাখাস করেছি, আমার এই ইবারতের সাথে কিতাবের মিল রয়েছে। আপনি আরেকটু খেয়াল করলে ভালো হবে। না, আমি জি আমি আমি পাইছি যে দুই জায়গায় পাইছি, মানে এখানে প্রথমগুলা এক জায়গাতে আছে, আবার কিতাবের ভিতরে আবার ভিন্নভাবে কসমুল আউয়াল উল্লেখ করা আছে, দুইভাবে উল্লেখ করা আছে। তো এখানে একটু জি জি পাইছি, জি, এটাকেই ওখানে মানে আরেকটু পাইছি। তালখিস করে এখানে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ লম্বা হ্যাঁ, আলোচনাটাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। জি জি, এটা বুঝছি। আবার মেসাল গুলো ওখানে অনেকগুলো মেসাল আছে, সেখান থেকে দুই দুই একটা আনা হয়েছে, ওটা ওটা ঠিক আছে, জি জি জি। মানে ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।